শুভ সন্ধ্যা বন্ধুরা। ঠাকুর মায়ের সংসার থেকে আমি সোমশুভ্র, আমি চৈতালি তোমাদের সামনে আবার উপস্থিত হয়ে গেছি আরো একটি পর্ব নিয়ে। তোমরা যদি কেউ এসে থাকো, একটু আমাদেরকে জানাও যে আমাদেরকে পরিষ্কার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা। যদি ঠিকঠাক তোমাদের কাছে পৌঁছাই তাহলে আমাদের পর্ব আমরা শুরু করে দেব। যদি ঠিকঠাক তোমাদের কাছে তো আমাদের এই মনিটর অনুযায়ী আমরা দেখছি যে মোটামুটি আমরা তোমাদের কাছে পরিষ্কার পৌঁছচ্ছি, আমাদের শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। তো বেশি গৌরচন্দ্রিকায় না গিয়ে বন্দনা এবং প্রার্থনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা আমরা করি। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমাদের গোপাল সোনাকে একবার দর্শন করিয়ে দিই তোমাদের, যিনি তার ছোট্ট ঝুড়িতে যেখানে তিনি থাকেন তিনি রয়েছেন। এই হচ্ছেন আমাদের সেই গোপাল সোনা যার আশ্রয়ে আমরা বাস করি। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদাভাসো নমস্তে জলশায়িনে নমস্তে কেশবানস্তে বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব। আমাদের গোপাল সোনাকে তার জায়গাতে ফিরিয়ে দিয়ে আজকের পর্বের সূচনা করি। আমরা পামেলা আমাদেরকে নিশ্চয়ই পরিষ্কার দেখতে পাচ্ছিস বা শুনতে পাচ্ছিস? একবার একটু জানাতো বাবা, আমাদেরকে কি পরিষ্কার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা? আশা করছি আমাদেরকে পরিষ্কার শোনা যাচ্ছে, কারণ আমাদের মনিটরে সেই রকমই বলছে, মনিটরে সেরকম বলছে। সকলের কাছে হয়তো আমরা ঠিকঠাক পৌঁছচ্ছি। ঠাকুর মায়ের এবং স্বামীজির অনুধ্যান ও রামায়ণ কথা, এই দুটি ভাগে বিভক্ত হয় আমাদের প্রতিটি পর্ব। ঠাকুর মায়ের অনুধ্যানের যেই পর্বটি, সেখানে আমরা আমাদের শ্রী শ্রী ঠাকুরের জীবনের একটি পর্যায় যেটি ভীষণ গুরুত্বপূর্ণ, মানে তার সাধন পর্ব, সেই জায়গাটা আমরা আলোচনা করছিলাম।
তো আমরা আগের দিন মধুর ভাবের কথা বলেছি। আচ্ছা, সোনালি হাজির, আর পামেলা বলছে ঠিকঠাক শোনা যাচ্ছে, তাহলে নির্ভয়ে আমরা এগিয়ে যেতে পারি। তো মধুর ভাবের সাধনার কথা আমি আগের দিন বলেছিলাম যে ঠাকুর মধুর ভাবে আবিষ্ট হয়ে শ্রী রাধারানীর ভাবে তিনি তখন সেই দেহ বোধ তার চলে গিয়েছিল এবং তিনি ভাবতেই পারছিলেন না যে তিনি পুরুষ। তিনি নিজেকে রাধারানীর ভাবে এমন ভাবে তিনি আপ্লুত ছিলেন যে তিনি তখন তার সাজ পোশাক, তার আচরণ, সমস্ত কিছু শ্রীমতী রাধারানীর মতো তার হয়ে গিয়েছিল এবং তিনি সেইভাবেই জীবনের কিছুটা সময় তিনি কাটিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণর বিরহে তিনি তখন মুহ্যমান। তো সেই জায়গায়, যেই জায়গাটাতে আমি শেষ করেছিলাম গতদিন, সেখানে একটা জায়গা ছিল যে ভাগবত পাঠের সময় ঠাকুরের দর্শন হচ্ছে যে সামনে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত, ভগবানের শ্রীচরণ থেকে একটি আলোর রশ্মি এসে ভাগবতে এসে পড়ছে এবং ভাগবত থেকে একটি রশ্মি ঠাকুরের হৃদয়ে গিয়ে যুক্ত করছে। তো বলা হয়েছিল যে একই সুতোর মধ্যে ভগবান, তার নাম এবং ভক্ত, তিনজন একই সূত্রে গাঁথা। আমরা বলেছিলাম যে নামের মধ্যেই আছে শ্রীহরি। তো নামকে যে আশ্রয় করে থাকে, স্বয়ং শ্রীহরিকেই তিনি স্পর্শ করে আছেন এবং ভক্তের মধ্যে ভগবান, ভগবানের মধ্যে ভক্ত, যাই বলো একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্য। এটি অত্যন্ত আশাব্যঞ্জক একটি কথা, কারণ কলিকালে আমরা স্বল্পায়ু, আমাদের সামর্থ্য খুব কম, আমাদের শরীর ভঙ্গুর, আমাদের মন চঞ্চল, তাহলে আমাদের কি কৃপা পাবো না আমরা ঈশ্বরের? তখন বারবার করে ঠাকুর মা বলছেন, না কেন পাবি না, কেন নিশ্চয়ই পাবি। তা কি করে পাবো? নাম করো, শুধু তার নাম রটে যাও, নাম আওড়ে যাও, দেখবে তোমার দেহ মন শুদ্ধ হয়ে উঠবে এবং আস্তে আস্তে ওই নামেই সব হবে। এবং এটা এত সূক্ষ্ম পরিবর্তন, আমরা অনেক সময় নিজেরা বুঝতে পারি না যে আমাদের ভেতরটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। আমি আগের দিন বলেছিলাম যে বাইরের কেউ হয়তো দেখে বুঝতে পারছে না, রে এই লোকটা তো এরকম ছিল না, এই লোকটা হঠাৎ করে এরকম হয়ে গেল, অনেক শান্ত হয়ে গেল, অনেক ধীর হয়ে গেল, অনেক বিচক্ষণ হয়ে গেল, বিষয়টাকে অনেক নির্লিপ্ত হয়ে গেল। বিষয়টা কি? আসলে সবই নামের খেলা। কাজে মায়ের একটা কথা আমি প্রায় প্রতি পর্বেই বলি, খুব ভাল লাগে কথাটা শুনতে, যে ঘড়ির কাঁটা যেরকম টিক 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 করে ঘোরে, মা বলতেন সারা দিন টিক 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 করে নামটা করে যাও। কাজের ফাঁকে 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 তুমি শুধু তার নামটা করে যাও। নাম করলেই কিন্তু তুমি শ্রীহরিকে সর্বদা তোমার কাছে কাছে পাবে, কারণ নামের সহিত আছেন আপনি শ্রীহরি। সেই জায়গাতে আমরা মধুর ভাবের সাধনা তো দেখলাম। এইবারে যেই জায়গাটা আসছে সেইটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে অদ্বৈত অদ্বৈত সাধনা, যেখানে কিন্তু একমাত্র ঈশ্বর একজন, আর কিছু নেই। অদ্বৈতবাদ, যা আমাদের অনেক সময়তে এই দ্বৈতবাদ, মানে আমি ভক্ত তুমি প্রভু, বা তুমি আমার সখা আমি তোমার সখা, এই যে, বা আমি দাস তুমি প্রভু, এই দুই ব্যাপারটা নেই সেখানে, একা একজনই সব। এই অদ্বৈতবাদের সাধনা, তার জন্য আগমন হবে এমন একজন মহাপুরুষের ঠাকুরের জীবনে,
যাকে আমরা সবাই এক কথায় এক নামে আমরা চিনি, যে আমাদের শ্রী শ্রী ঠাকুরের যিনি গুরুদেব, সেই মহান তোতাপুরী। তার এবারে কিন্তু ঠাকুরের জীবনে তার প্রবেশের সময় হয়ে এসেছে। দেখি সেই ঘটনাটা কিভাবে ঘটেছিল আর কি বা ঘটেছিল। যে বইটি থেকে আমরা পাঠ করি সেই বইটি শ্রীরামকৃষ্ণ জীবনী, লিখেছেন স্বামী তেজসানন্দ। মধুর ভাব ও অদ্বৈত সাধনায় আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। মধুর ভাবে সিদ্ধ হইয়া ঠাকুর ভাব সাধনে চরম ভূমিতে উপনীত হইয়াছিলেন। উহার পরে ঠাকুরের মনে সর্বভাবাতীত বেদান্ত প্রসিদ্ধ অদ্বৈত ভাব সাধনার প্রবল প্রেরণা আসিয়া উপস্থিত হয়। সে সম্বন্ধে ঠাকুর বলিতেন, সমুদ্রের তীরে যে ব্যক্তি সর্বদা বাস করে, তাহার মনে যেমন কখনো কখনো বাসনার উদয় হয়, রত্নাকরের গর্ভে কত প্রকার রত্ন আছে তাহা দেখি, তেমনি মাকে পাইয়াও মার কাছে সর্বদা থাকিয়াও আমার তখন মনে হইত অনন্ত ভাবময়ী অনন্ত রূপিণী, তাহাকে নানা ভাবে ও নানা রূপে দেখিব। শ্রী শ্রী জগদম্বার ইঙ্গিতে যে ঠাকুর এখন অদ্বৈত সাধনে অগ্রসর হইয়াছিলেন, ইহা ব্রাজোৎকার্য শ্রীমৎ তোতাপুরীর দক্ষিণেশ্বরের আগমন হইতেই সম্যক বুঝিতে পারা যায়। তোতাপুরী পুণ্যতোয়া নর্মদা তীরে বহুকাল একান্ত বাসপূর্বক সাধন ভজনে নিমগ্ন থাকিয়া নির্বিকল্প সমাধি পথে ব্রহ্ম সাক্ষাৎকার করিয়াছিলেন। তাহার গুরুস্থান কুরুক্ষেত্রের নিকট লুধিয়ানা নামক স্থানে ছিল। তাহার গুরু একজন বিখ্যাত যোগী পুরুষ ছিলেন এবং ওই স্থানে একটি মঠ স্থাপন করিয়াছিলেন। গুরুর দেহান্তে শ্রীমৎ তোতাপুরী ওই মঠের মহন্ত পদে প্রতিষ্ঠিত হন। ব্রহ্মজ্ঞ হইবার পর তাহার মনে কিছুকাল যদৃচ্ছা পরিভ্রমণের সংকল্প উদিত হয় এবং উহার প্রেরণায় তিনি পূর্ব ভারতে আগমন পূর্বক তীর্থ হইতে তীর্থান্তরে ভ্রমণ করিতে থাকেন। তিনি সাগর সঙ্গমে ম্লান ও পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শনান্তে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে ফিরিবার কালে ইংরাজি তারিখ 1864 থেকে 1865 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হন। মাঝে মাঝে গলাটা একটু মানে খ্যার করছে, তো কিছু মনে করে না, আস্তে আস্তে সারছি আর কি। 3 দিবসের অধিককাল এক স্থানে যাপন করা তাহার নিয়ম ছিল না। ওই জন্য কালীবাটিতে তিনি দিব্য সত্রয় মাত্র অতিবাহিত করিবেন স্থির করিলেন। কালীবাটিতে আগমন করিয়া তোতাপুরী প্রথমে ঘাটে সুবৃহৎ চাঁদনীতে আসিয়া উপস্থিত হন। ঠাকুর তখন তথায় অন্য মনে এক পার্শ্বে বসিয়াছিলেন। তাহার তপদীপ্ত ভাবোজ্জ্বল বদনের প্রতি দৃষ্টি পড়িবা মাত্র শ্রীমৎ তোতা প্রাণে অনুভব করিলেন, ইনি সামান্য পুরুষ নহেন। বেদান্ত সাধনের এরূপ উত্তমাধিকারী বিরল দেখিতে পাওয়া যায়। তন্ত্র প্রাণ বঙ্গে বেদান্তের এইরূপ অধিকারী আছে ভাবিয়া তিনি বিস্ময় অভিভূত হইলেন এবং ঠাকুরকে বিশেষভাবে নিরীক্ষণ পূর্বক শতপ্রণোদিত হইয়া জিজ্ঞাসা করিলেন, তোমাকে উত্তম অধিকারী বলিয়া বোধ হইতেছে, তুমি বেদান্ত সাধন করিবে? জটাজুটোধারী দীর্ঘ বপু উলঙ্গ সন্ন্যাসীর ওই প্রশ্নে ঠাকুর উত্তর করিলেন, কি করিব না করিব আমি কিছুই জানি না, আমার মা সব জানেন, তিনি আদেশ করিলে করিব। শ্রীমৎ তোতা বলিলেন, তবে যাও, তোমার মাকে ওই বিষয়ে জিজ্ঞাসা করে আইসো।
কারণ আমি এখানে দীর্ঘকাল থাকিব না। ঠাকুর ওই কথায় আর কোনো উত্তর না করিয়া ধীরে ধীরে জগদম্বন মন্দিরে উপস্থিত হইলেন এবং ভাবাবিষ্ট হইয়া শ্রী শ্রী জগৎ মাতার বাণী শুনিতে পাইলেন। যাও, শিক্ষা করো। তোমাকে শিখাইবার জন্য সন্ন্যাসীর এখানে আগমন হইয়াছে। অর্ধবাহ্য ভাবাবিষ্ট ঠাকুর তখন হর্ষোৎফুল্ল বদনে তোতাপুরী গোস্বামীর সমীপে আসিয়া তাহার মাতার ঐরূপ প্রত্যাদেশ নিবেদন করিলেন। মন্দিরাভ্যন্তরে প্রতিষ্ঠাতা দেবীকেই ঠাকুর প্রেমে ঐরূপে মাতৃ সম্বোধন করিতেছেন বুঝিয়া শ্রীমতোতা তাহার বালকের ন্যায় সরলভাবে মুগ্ধ হইলেও তাহার ওই প্রকার আচরণ অজ্ঞতা ও কুসংস্কার নিবন্ধন বলিয়া ধারণা করিলেন। সে যা হোক, তাহার নিকট দীক্ষিত হইয়া জ্ঞানমার্গের সাধনে প্রবৃত্ত হইলে ঠাকুরের মনে পূর্বোক্ত সংস্কার দূর হইবে ভাবিয়া তোতা তাহাকে ওই সম্বন্ধে আর কিছু এখন না বলিয়া অন্য কথার অবতারণা করিলেন এবং বলিলেন, বেদান্ত সাধনে উপদিষ্ট ও পবিত্র হইবার পূর্বে তাহাকে শিক্ষাসূত্র পরিত্যাগপূর্বক যথাশাস্ত্র সন্ন্যাস গ্রহণ করিতে হইবে। ঠাকুর উহাতে বলিলেন, গোপনে করিলে যদি হয় তাহা হইলে সন্ন্যাস গ্রহণ করিতে কিছুমাত্র আপত্তি নাই, কিন্তু প্রকাশ্যে ঐরূপ করিয়া তাহার শোক সন্তপ্তা বৃদ্ধা জননী প্রাণে আঘাত প্রদান করিতে তিনি কিছুতেই সমর্থন হইবেন না। পুরী গোস্বামীজি ঠাকুরের ঐরূপ অভিপ্রায়ের কারণ বুঝিতে পারিলেন এবং উত্তম কথা, শুভ মুহূর্ত উপস্থিত হইলে তোমাকে গোপনেই দীক্ষিত করিব বলিয়া পঞ্চবটী তলে আগমন পূর্বক আসন বিস্তীর্ণ করিলেন। ঠাকুরের জীবনের প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকেই কিন্তু ঠাকুরের যে একটা বিরাট শিক্ষা, ঠাকুরের শিক্ষা নয় কিন্তু ঠাকুর শিক্ষা দেবেন, এখানে বিষয়টা উল্টো। একজন গুরু আসেন, টিচার আসেন ছাত্রকে পড়ানোর জন্য, ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্য। এইখানে গুরু তো এসেছেন, গুরু ভাবছেন আমি ছাত্রকে শিক্ষিত করব, ছাত্রর অজ্ঞানতা আমি দূর করব, কিন্তু দেখা যাবে প্রকৃতপক্ষে ঘটছে উল্টোটা। ছাত্র গুরুকে পড়িয়ে দিচ্ছেন পাঠ। সেই জায়গাটাতে আমরা পরে আসছি। প্রথমে আমরা দেখছি যখন গুরু শিষ্যর প্রথম সাক্ষাৎ হচ্ছে এবং গুরু দেখছেন যে শিষ্য তো একেবারে মা অন্তঃপ্রাণ, তুমি বেদান্ত শিক্ষা করবে? হ্যাঁ, মা যদি বলেন করব। আমি তো কিছু জানি না, মা সব জানে, তো মা যদি আমাকে আদেশ করেন বেদান্ত শিক্ষা করতে আমি নিশ্চয়ই করব। এবারে গুরু ভাবলেন কে মা হবে, হয়তো গর্ভধারিণী। গিয়ে দেখছেন ঠাকুর তো মন্দিরের ভেতর সেই পাষাণী বিগ্রহ, তার চোখে তো পাষাণী, সেই পাষাণী বিগ্রহের কাছে গিয়ে অনুমতি ভিক্ষা করছে এবং খানিকক্ষণ পরে ফিরে এসে বলছে হ্যাঁ হ্যাঁ মা বলেছেন শিক্ষা নিতে। তোতাপুরী বললেন বেশ বেশ, কিন্তু মনে একটু হাসলেন, বেচারা গ্রাম্য লোক তো অত বোঝে টোঝে না, এই পাথরের মূর্তিকে মা 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 করছে, আমার কাছে শিক্ষা পেলে এই অজ্ঞানতা ওর অচিরেই দূর হবে, ও বুঝে যাবে এতদিন ওর যে সাধন পথ ছিল তা অসার। এটা তোতাপুরীর মনের ভাব। তাই ঠিক আছে, চলো মাফ কর দিয়া, এই ধরনের একটা অ্যাটিচিউড। এবারে বললেন ঠিক আছে, তোমার কিন্তু করতে হলে তোমাকে এই উপবীত শিক্ষা, ব্রাহ্মণের যা যা লক্ষণ, তুমি তো পূজারী ব্রাহ্মণ, এগুলো সব ত্যাগ করে তোমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। ঠাকুর এবার বললেন যদি গোপনে হয় আমি সন্ন্যাস গ্রহণ করতে রাজি। গোপন অর্থাৎ আমার মাতৃদেবী যেন জানতে না পারেন
যে আমি সন্ন্যাস গ্রহণ করেছি। এই যে মা, একজন মা যিনি মা ভবতারিণী, আরেকজন মা যিনি গর্ভধারিণী। কোনো মাকেই ঠাকুর কিরকম একটা অদ্ভুত মিল ঘটাচ্ছেন দুই ভাই মায়ের মধ্যে, যে মাকে কোনোভাবেই রুষ্ট করা যাবে না, মাকে কোনোভাবেই দুঃখ দেওয়া যাবে না। মা যদি দুঃখ পান তো আমি সন্ন্যাস গ্রহণও করব না, মা না বললে আমি কোনো শিক্ষাও গ্রহণ করব না। সমস্ত কিছু আমার মায়ের ওপর নির্ভর, মাতৃনির্ভর। সেটা কি উনি গর্ভধারিণীর ক্ষেত্রেও বলেছেন না ভবতারিণী? দুজনের ক্ষেত্রেই বলেছেন। মানে ভবতারিণীও যদি সন্ন্যাসীতে না করতেন, কারণ প্রথমেই তো জিজ্ঞেস করে এসছেন মন্দিরের মাকে, কালীঘরের মাকে তো জিজ্ঞেস করেছেন। মা তখন বলেছেন হ্যাঁ হ্যাঁ যা, তুই শিক্ষা নে, তোতাপুরী তো এসেইছেন তোকে শিক্ষিত করার জন্য, তুই যা শিক্ষা নে। এবারে তোতাপুরী যখন কন্ডিশন রাখছেন যে তোমাকে কিন্তু তোমার এই ব্রাহ্মণদের যে লক্ষণ শিখা এবং পৈতা, এগুলো তোমাকে বিসর্জন দিয়ে তোমাকে সন্ন্যাস নিতে হবে। তখন ঠাকুর বলছেন হ্যাঁ আমি সন্ন্যাস নিতে রাজি, যদি আমার মা দুঃখ না পায়, গর্ভধারিণী যদি দুঃখ না পায়। এখানে কিন্তু গর্ভধারিণী যদি দুঃখ পায় আমি কিন্তু তাহলে সন্ন্যাস গ্রহণ করব না, আমি শিখব না। সংসারে থেকে নিজের কর্তব্য কর্ম পালন করে এবং সাংসারিক সমস্ত দায়বদ্ধতা পালন করে কি করে ঈশ্বর লাভ করা যায়, এই পথটি দেখানোর জন্যই ঠাকুর এবং মায়ের এই ধরাধামে তাদের আগমন। এবং এটি হুইচ ইজ ভেরি রেয়ার, কারণ আমরা সবসময়তে জানি যারা কিনা ঐশ্বরিক পথে গেছেন তারা কোনো না কোনোভাবে নিজের সংসারকে কিন্তু একটু পিছে ফেলে গেছেন, সংসারকে তারা বিশেষ পাত্তা দেননি, মানে তাকে কখনো মানে সংসারের থেকে নিজেকে আলাদা করে নিয়ে তারা ধর্মাচরণ করেছেন। এটা তাদের অভিরুচি। হ্যাঁ, এটা সেই পথ ছিল। এবারে দেখা গেল যে সন্ন্যাসী আর কজন হবেন, বেশিরভাগই তো আমাদের মতো যারা অতি সাধারণ নগণ্য ব্যক্তি, যারা কিনা জীবিকার প্রয়োজনে কাজকর্ম করেন, যারা স্ত্রী পুত্র কন্যা নিয়ে সংসার করেন, মা বাবা থাকেন তাদের সংসারে, তাদের জন্য কি কোনো উপায় নেই? সংসারবদ্ধ জীব, ত্রিতাপ জ্বালায় দগ্ধ যে জীব, তাদের কি ঠাকুরকে পেতে গেলে সেই সিদ্ধার্থর মতো মাঝ রাত্রিরে সবাইকে ছেড়ে দিয়ে তাদেরকে চলে যেতে হবে? সেটাই কি একমাত্র উপায়? এতদিন সেই ধারণাটাই ছিল। ঠাকুর কিন্তু এবারে এলেন বোঝাতে যে না না, যদি অতটা ত্যাগ না করতে পারিস কোনো ব্যাপার নয়, তোদেরও মুক্তির পথ আছে। কি সেই মুক্তির পথ? নিজের পরিবারকে প্রতিপালন করেও তুই ঈশ্বর লাভ করতে পারিস। কি করে করব? না, ঠাকুরকে এক হাতে ধরে থাক, আরেক হাতে সংসার কর। যখন সংসারের কর্তব্য ফুরিয়ে যাবে, দু হাতে ঠাকুরকে ধরিস। মানে যাই করিস না কেন ভেবে নিবি এটা রামের সংসার, এটা তুই নিজের জন্য করছিস না, এটা তোর দেবালয়, সংসারটাই তোর দেবালয়, সাংসারিক কাজটা তোর পুজো। যা করছিস সেটা তার জন্যই করছিস, এইটা ভেবে নিয়ে কর। কত সহজ, এত সহজিয়া একটা পথ যে হতে পারে আমাদের মতো
অত্যন্ত সাধারণ সংসারবদ্ধ জীবের যে এত বড় একটা আশার বাণী আছে কোথাও, এতদিন আমরা কিন্তু জানতাম না। যে আমরা যাই করছি, সে অনেক পর্ব আগে আমি একটা কবিতা বলেছিলাম, সেই কবিতাটা আমার পুরোপুরি মনে নেই, সেটাও বলেছিলাম, সেটা আমি না খুঁজেও পাইনি। অন্তর্জালও কখনো কখনো অনেক কিছু মিস করে, আমি বুঝতে পারলাম যে সবকিছু ইন্টারনেটে যে পাওয়া যাবে তা কিন্তু নয়। আমার দাদু যেইটা বলতেন যে সমস্তটাই আরাধনা, উঠিতে বসিতে খাইতে শুইতে আরাধনা করি তার, উঠতে বসতে খেতে শুতে আমি তার আরাধনা করি। কিরকম ভাবে আরাধনা করি? ভোজন আমার আহুতি প্রদান। ভোজনটা হচ্ছে আহুতি প্রদান, জঠরাগ্নিটা হচ্ছে যজ্ঞ, আমি যজ্ঞতে আহুতি দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু ছন্দবদ্ধটা আমার মনে নেই, আমি তোমাদেরকে জাস্ট ক্রাক্সটা বলে দিচ্ছি যে তার বিষয়টা কি ছিল। এটা সুন্দর ছন্দে আছে, ছন্দবদ্ধ একটি পদ, কিন্তু দুর্ভাগ্যবশত কার লেখা জানি না, কিন্তু মুখে মুখে দাদু আমাকে বলতেন। তখন আমি খুব ছোট, কিন্তু দাদুর দিদার সান্নিধ্য পাওয়ার তো সৌভাগ্য হয়েছিল আমার, অনেক দিন পেয়েছিলাম তাদের সান্নিধ্য। তো দাদু দিদা সংসারে থাকলে যে কতটা লাভ হয় মানুষের, সেটা আমি বুঝেছি নিজের জীবন দিয়ে। তো সেই দাদু আমাকে সেইটা বলতেন যে শয়ন আমার সাষ্টাঙ্গ প্রণাম, খাওয়ার পরে এই যে আমরা শুই, সেটা আমার সাষ্টাঙ্গ প্রণাম, যে সেটা আমি যেন সাষ্টাঙ্গ হয়ে ঈশ্বরকেই প্রণাম করছি। আর যে কথাই বলি মন্ত্র, আমি যে কথা বলছি তোমাদের সঙ্গে, এই কথাটাই হচ্ছে মন্ত্র। যখন তুমি জেনে যাবে যে তোমার কথাটাই মন্ত্র, তখন তোমার কিন্তু বাক্য বলতে তোমার অসুবিধা হবে না। তুমি যদি সচেতন থাকো যে তুমি যা যা করছো ঈশ্বরের কাজ করছো, তখন কাউকে বাক্য বলতে, মন্তব্য করতে তোমার জীব, সেই মা কালী জীব আটকে দিয়েছেন দাঁত দিয়ে, সেইটা হবে, তুমি বলতে পারবে না, কারণ যে কথাই বলি মন্ত্র। হ্যাঁ, আবার ভ্রমণ যে করছি, সেটাকে বলছেন আমি তাকেই প্রদক্ষিণ করছি, ভ্রমণ আমার তাহাকে ঘিরিয়া। লাস্টে বলছেন আমি যে তাহারই যন্ত্র। এই মন্ত্রর সঙ্গে যন্ত্রটা মিলিয়ে দেওয়া হলো। এটা অত্যন্ত সুন্দর মধুর ছন্দবদ্ধ একটি পদ, কিন্তু আমার এই যে মাথায় গুলিয়ে গেছে, কিন্তু আমি শুনেছিলাম একদম ছোট্টবেলায়, বুঝলে তো, কিন্তু সেই ভাবটা মাথায় গেঁথে গেছে, কিন্তু ছন্দটা আমার ঠিক, আমি চেষ্টা করছি নিজের মনকে খনন করে যদি বেরিয়ে আসে সেই সুন্দর ছড়াটি, সেই কবিতাটি, তাহলে খুব ভালো হয়। তো এইভাবে সংসারটাকে করতে হয় যে আমি আমার খাওয়া, আমার শোয়া, আমার ঘোরাফেরা, আমার কথা বলা, সমস্ত কিছুই আমি ঈশ্বরকে অর্পণ করে দিচ্ছি। কারণ কি? কারণ আমি যে তাহারই যন্ত্র। এই খোলসটা হচ্ছে একটা যন্ত্র, এই খোলসটা দিয়েই সব কাজকর্মগুলো চলছে। তো যেই মানুষ এখানে বসিয়ে নিতে পারবেন এই কথাটা, যে আমার প্রত্যেকটা কাজ হচ্ছে ঈশ্বরকে কেন্দ্র করে। আমরা ভারতীয়রা, আমাদের কিন্তু বিনোদন নেই, জানো তো, আমাদের বিনোদন নেই। আমাদের গান বাজনা অভিনয় সবকিছু বিনোদন নয়, নিবেদন, ঈশ্বরকে নিবেদন। আমাদের নাট্যশাস্ত্র বলো, আমাদের নৃত্যকলা বলো,
আমাদের অঙ্কন শৈলী বলো, আমাদের যা কিছু, যেগুলোকে কিনা আজকে অভিনয়, যেগুলোকে আমাদের আজকে আমরা বিনোদন বা মনোরঞ্জন বলে যেগুলোকে জানি, আমাদের ভারতীয় অভিধানে এন্টারটেইনমেন্ট বলে কোনো শব্দ নেই। সবটাই পুজো কেন্দ্রিক। আঁকাও শুরু হয়েছিল মন্দির গাত্রে আলপনা দিয়ে, তার মাটিতে প্রাঙ্গণে আলপনা দিয়ে আঁকার সৃষ্টি, ভাস্কর্য তাই। নাচা হতো ঠাকুরকে প্রীত করার জন্য, দেবদাসীরা নৃত্য করতেন ঈশ্বরকে প্রতিরূপে তাকে সেবা করার জন্য। নাটকের মধ্যে দিয়ে, অভিনয়ের মধ্যে দিয়ে, নবরসের মধ্যে দিয়ে ঈশ্বরের ঐশ্বরিক লীলা প্রকাশ ঘটানো হতো। আমাদের লেখা হতো, তার লিটারেচারটাও ছিল তার প্রতি বন্দনা। এইভাবে শুরু হয়, আস্তে 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 বিবর্তিত হতে 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 সেটাকে আমরা বিনোদনে নিয়ে এসেছি। কিন্তু আমাদের ভারতীয় দর্শনে বিনোদন বা এন্টারটেনমেন্ট বলে কিন্তু কোনো শব্দ ছিল না। সবটা ছিল নিবেদন। সমস্ত কিছু এসেছে, সমস্ত কাজ, প্রত্যেকটি কাজ এসেছে ঈশ্বরকে কেন্দ্র করে। যে আমরা মন্দির কেন্দ্রিক, ঠাকুরের সেবা কেন্দ্রিক, এই রকম ভাবে সমস্ত পুরো সংস্কৃতিটাই গড়ে উঠেছে সেইভাবে। এটা ভারতীয় দর্শন। কিন্তু আমরা যবে থেকে নিজেদেরকে ভাবতে শুরু করলাম, আমরা সেই জায়গাটা থেকে নিজেদেরকে সরাতে শুরু করলাম, তখনই গিয়ে আমরা পড়লাম মহাবিপদে। তো আমরা সংসারও তো করতাম, ঠাকুরকে নিবেদন করেই সংসার করা হতো। সেই ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ্য আসতো, সেটাও ঈশ্বরকে নিবেদন করে। এবং গার্হস্থ্যের পর যখন আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সব বুঝিয়ে দিলাম, দেখ বাবা এই হচ্ছে বাড়ি ঘর টাকা পয়সা, এবারে আমি আর তোর মা চললাম বানপ্রস্থে। এবং তারপরে একটা এমন সময় আসতো যেটা সন্ন্যাস, যেখানে স্বামী স্ত্রী নিজেদের মতো আলাদা আলাদা ধর্মাচরণ শুরু করতেন, করে চলে যাওয়া সেই পরম ধামে। এই পর্যায়ে ছিল আমাদের ভারতীয় সমাজ। কিন্তু আমরা সেইখান থেকে সরে এসেছি। কোথাও কিন্তু সংসারের অপমান নেই, কারণ সংসারের প্রতিটি কাজ তো ঠাকুরকে নিবেদন করে হচ্ছে। অতএব সেখানে যখন মা আছেন, সেখানে যখন স্ত্রী আছেন, তাদের প্রতি সম্মান, তাদেরকে শ্রদ্ধা, কারণ তাতে ঈশ্বরের কাজ হচ্ছে তাদের মধ্যে দিয়েও। তো ঠাকুর বললেন, না আমার মা যদি কষ্ট পায় গো, আমি তাহলে কিন্তু এগুলো করবো নি, আমার মা যদি কষ্ট পায়। তোতাপুরি কিন্তু বুঝছেন না, ভাবছেন অজ্ঞান বালক কি সব বলছে। বুঝবেন পরে যে কত গূঢ় রহস্য রয়েছে সেটার মধ্যে। সেই জন্য আমরা ঠাকুরের এই যে বিখ্যাত ছবিটা দেখি না, এই বাঁ দিক দিয়ে ধুতিটাকে এরকম করে তুলে উনি পড়েছেন, ওইটা কিন্তু তার যে পৈতেটা নেই কাঁধের ওপরে, সেইটাকে ঢাকার জন্য তিনি এরকম কাপড় দিয়ে এরকম করে ধুতিটাকে পরেছেন, মানে ধুতিটাকে পরেছেন। হ্যাঁ না, সন্ন্যাসে তো তোমাকে পৈতে ত্যাগ করতে হবে, শিখা ত্যাগ করতে হবে বলে দিয়েছেন তোতাপুরি। তো মা যদি দেখে কষ্ট পায়, তিনি কায়দা করে এরকম করে ঘুরিয়ে চাদরটাকে নিলেন, যাতে মা ভাবেন যে এখানে পৈতেটা তো রয়েছে, ধুতির জন্য দেখা যাচ্ছে না। মাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ মাও তো এখানে ঈশ্বরেরই অঙ্গ। কাজেই কখনো নিজের সংসারকে অবহেলা করে ধর্ম কিন্তু হয় না। ঠাকুর সেটা বুঝিয়ে দিলেন। ঠাকুর নিজে এলেন এই পৃথিবীতে, তার আসার কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন এটাই ছিল যে ত্রিতাবদা জ্বালাদগ্ধ জীবদেরকে তিনি বোঝাবেন যে তোদেরও উপায় আছে,
কিভাবে আছে দেখ, আমি দেখাচ্ছি কি রকম ভাবে আছে। তোতাপুরি কিন্তু তখনও কিছু বুঝছেন না, তার শিক্ষার কিছু বাকি আছে। ঠাকুর বোঝাবেন তাকে, এখানে ছাত্র হয়ে যাবেন এক সময় গুরু, আর গুরু হয়ে যাবেন শিষ্য। অনন্ত শুভ দিনের উদয় জানিয়া শ্রীমৎ তোতা ঠাকুরকে পিতৃপুরুষগণের তৃপ্তির জন্য শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পন্ন করিতে আদেশ করিলেন এবং ওই কার্য সমাধা হইলে শিষ্যের নিজ আত্মা তৃপ্তির জন্য যথাবিধানে পিণ্ডদান করাইলেন। শ্রাদ্ধাদি সমাপন্তে তিনি পঞ্চবটিস্থ নিজ সাধন কুটিরে গুরু নির্দিষ্ট দ্রব্য সকল আহরণ করিয়া সানন্দে শুভ মুহূর্তে প্রতীক্ষা করিতে লাগিলেন। অনন্ত রাত্রির অবসানে শুভ ব্রাহ্ম মুহূর্তের উদয় হইলে গুরু ও শিষ্য উভয় কুটিরে সমাগত হইলেন। পূর্বকৃত্য সমাপ্ত হইল, হোমাগ্নি প্রজ্বলিত হইল এবং ঈশ্বরাতে সর্বস্ব ত্যাগরূপ যে ব্রত সনাতন কাল হইতে গুরু পরম্পরাগত হইয়া ভারতকে এখনো ব্রহ্মজ্ঞ পদবীতে সুপ্রতিষ্ঠিত রাখিয়াছে, সে ত্যাগ ব্রতাবলম্বনে পূর্বচার্য মন্ত্র সকলে পূত গম্ভীর ধ্বনিতে পঞ্চবটী উপবন মুখরিত হইয়া উঠিল। গুরু মন্ত্র পাঠে পবিত্র হইলেন। শিষ্য অবহিত চিত্তে তাহাকে অনুসরণ পূর্বক সেই সকল কথা উচ্চারণ করিয়া সমৃদ্ধ হুতাসনে আহুতি প্রদান করিতে লাগিলেন। বহু আহুতি প্রদত্ত হইবার পর ভূরাদি লোক লাভের প্রত্যাশা আমি এইক্ষণ হইতে ত্যাগ করিলাম। ভূরাদি শব্দের অর্থ বলা হয়েছে এখানে সপ্তলোক, এবং জগতের সর্বভূতকে অভয় প্রদান করিতেছি বলিয়া হোম পরিসমাপ্ত হইল। অনন্ত শিখাসূত্র যথাবিধানে আহুতি দিয়া আবহমান কাল হইতে সাধক পরম্পরা রানী শোষিত গুরু প্রদত্ত কৌপিন কষায় ও নামে ভূষিত হইয়া ঠাকুর শ্রীমৎ তোতার নিকট উপদেশ গ্রহণের জন্য উপবিষ্ট হইলেন। অনন্তর ব্রহ্মজ্ঞ তোতা ঠাকুরকে বেদান্ত প্রসিদ্ধ নেতি নেতি উপায় অবলম্বন পূর্বক ব্রহ্মস্বরূপে অবস্থানের জন্য উৎসাহিত করিতে লাগিলেন। বলিলেন, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, দেশ কালাদি দ্বারা অপরিচ্ছন্ন একমাত্র ব্রহ্মবস্তুই নিত্য সত্য। অঘটন ঘটন পটীয়সী মায়া নিজ প্রভাবে তাহাকে নামরূপের দ্বারা খণ্ডিত বৎ প্রতীত করাইলেও তিনি বাস্তবিক ঐরূপ নহেন। কারণ সমাধিকালে মায়াজড়িত দেশকাল বা নামরূপের বিন্দুমাত্র উপলব্ধি হয় না। অতএব নামরূপের সীমার মধ্যে যাহা কিছু অবস্থিত তাহা কখনো নিত্য বস্তু হইতে পারে না। নামরূপের দৃঢ় পিঞ্জর সিংহ বিক্রমে ভেদ করিয়া নির্গত হও, আপনাতে অবস্থিত আত্মাতত্ত্বের অন্বেষণে ডুবিয়া যাও, সমাধি সহায়ে তাহাতে অবস্থান করো, দেখিবে নামরূপাত্মক জগৎ তখন কোথায় লুপ্ত হইবে। ক্ষুদ্র আমি জ্ঞান বিরাটে লীন ও স্তম্ভীভূত হইবে এবং অখণ্ড সচ্চিদানন্দকে নিজ স্বরূপ বলিয়া সাক্ষাৎ প্রত্যক্ষ করিবে। ঠাকুর বলিতেন, দীক্ষা প্রদান করিয়া ন্যাংটা নানা সিদ্ধান্ত বাক্যের উপদেশ করিতে লাগিল এবং মনকে সর্বতোভাবে নির্বিকল্প করিয়া আত্মধ্যানে নিমগ্ন হইয়া যাইতে বলিল। আবার কিন্তু এমনই হইল যে ধ্যান করিতে বসিয়া চেষ্টা করিয়াও মনকে নির্বিকল্প করিতে বা নামরূপের গণ্ডি ছাড়াইতে পারিলাম না। অন্য সকল বিষয় হইতে মন সহজেই গুটাইয়া আসিতে লাগিল, কিন্তু ওই রূপে গুটাইবা মাত্র তাহাতে শ্রী শ্রী জগদম্বার চিরপরিচিত চিৎ ঘনোজ্জ্বল মূর্তি জ্বলন্ত ভাবে সমুদিত হইয়া সর্বপ্রকার নামরূপ ত্যাগের কথা একেবারে ভুলিয়া দিতে লাগিল। সিদ্ধান্ত বাক্য সকল শ্রবণপূর্বক ধ্যানে বসিয়া যখন
উপর্যুপরি ঐরূপ হইতে লাগিল, তখন নির্বিকল্পক সমাধি সম্বন্ধে এক প্রকার নিরাশ হইলাম এবং চক্ষু মিলন করিয়া ন্যাংটাকে বলিলাম, হইল না। মনকে সম্পূর্ণ নির্বিকল্প করিয়া আত্মোদ্ধানে মগ্ন হইতে পারিলাম না। ন্যাংটা তখন বিষম উত্তেজিত হইয়া তীব্র তিরস্কার করিয়া বলিল, কেউ হোগা নেহি, কি হবে না, এত বড় কথা বলিয়া কুটিরের মধ্যে ইতস্তত নিরীক্ষণ করিয়া ভগ্ন কাঁচ খণ্ড দেখিতে পাইয়া উহা গ্রহণ করিল এবং সূচির ন্যায় উহার তীক্ষ্ণ অগ্রভাগ ভ্রুমধ্যে সজোরে বিদ্ধ করিয়া বলিল, এই বিন্দুতে মন গুটাইয়া আনো। তখন পুনরায় দৃঢ় সংকল্প করিয়া ধ্যানে বসিলাম এবং জগদম্বা শ্রীমূর্তি পূর্বের ন্যায় মনে উদিত হইবা মাত্র জ্ঞানকে অসিকল্পনা করিয়া উহা দ্বারা ওই মূর্তিকে মনে মনে দ্বিখণ্ড করিয়া ফেলিলাম। তখন আর মনে কোন রকম বিকল্প রইল না, একেবারে হু হু করিয়া উহা সমগ্র নামরূপ রাজ্যের উপরে উঠিয়া গেল এবং সমাধি নিমগ্ন হইলাম। এখানে কতগুলো খুব জরুরি কথা বলা আছে। হয়তো প্রচুর শক্ত শব্দ টব্দ দিয়ে সাধু ভাষাটার সাথে অনেক কিছু আমরা তো বই পড়লে না অনেক সময়তে আমাদের মানে বোধগম্য হয় না। সাধু ভাষায় লেখা অনেক জটিল টটিল করে বেশ শুদ্ধভাবে লেখা টেখা, তো আমাদের মতো সাধারণ মানুষকে সাধারণভাবে বোঝালে বোধহয় বেশি আমরা স্বচ্ছন্দ বোধ করি, আমার মনে হয় সেটা। তো মূল বক্তব্যটা কি হলো, যে উনি যেটা বোঝাতে চাইলেন অদ্বৈতবাদে, সেটা হচ্ছে নেতি নেতি। নেতি মানে না, না কি না, এটা না এটা না, এটা না এটা না, এইটা না মানে এটা না মানে কি? তাহলে পেঁয়াজের যেরকম আমরা একটা একটা করে খোসা ছাড়াই, আসল পেঁয়াজ কোনটা? প্রথম খোসাটা ছাড়িয়ে ফেলে দিলাম, পরের খোসাটাও ময়লা ময়লা, ছাড়িয়ে ফেলে দিলাম, আবার যদি খোসা ছাড়িয়ে ফেলে দিই, এইরকম করতে 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 শেষে গিয়ে দেখবো প্রায় কিছুই নেই, সবটাই তো পাতা ছিল। স্তরের পর স্তর, স্তরের পর স্তর দিয়ে একটা বড় পেঁয়াজ তৈরি হয়েছে। কোনটা আসল, কোনটা নকল, কোনটা সারবস্তু, কিছুই তো বুঝতে পারছি না। কাজে এইটা না এইটা না, এইটা না এইটা না, এইটা না এইটা না, এরকম করতে করতে অন্বেষণটা করতে হবে। আমাদের শরীর, এই হাতটা আমি না, হাতটা না, পাটা আমি, পাটাও আমি না, পেটটা আমি, পেটটা আমি না। আমি যদি হতাম তাহলে আমার হাত কেন বলতাম? ভালো করে ভেবে দেখো কথাটা। আমার, যখন আমি বলি আমার জামা, তার মানে কি? জামাটা একটা আলাদা বস্তু আর আমি একজন আলাদা ব্যক্তি। আমি জামাটাকে পরে আছি বা জামাটা আমার, আমি তখন বলছি। সেখানে কিন্তু দুটো সত্তা আসছে, একটা হচ্ছে আমি যে ব্যক্তি, আর জামাটা হচ্ছে আরেকটা, যেটা আমি দোকান থেকে কিনেছি, ওটা আরেকটা বস্তু। সেই বস্তুকে আমি বলছি আমার জামা। তার মানে জামাটা তো আমি নই, আমি তো সোমশুভ্র। হ্যাঁ, তাহলে জামাটা আমি না। আচ্ছা, চামড়াটা কি আমি? আমার তো দেহে, কিন্তু আমি বলছি আমার চামড়া, আমি চামড়া তো বলছি না। তার মানে চামড়াটা আলাদা একটা বস্তু, আমি একটা আলাদা বস্তু, দুটো হয়ে গেল। তাহলে চামড়াটা আমি নই। আচ্ছা, চামড়ার তলায় যে পেশি রয়েছে, সে পেশিটা কি আমি? না। তাহলে আমি আমার পেশি কেন বলবো? আমি পেশি বলতাম তো না। তার তলায় যে হাড়গোড় রয়েছে, হাড়গোড়টা কি আমি? তাহলে আমি কেন বলবো যে আমার হাড়? তাহলে তো বলতাম আমি হাড়, এই কথাটা বলতাম। তাহলে হাড়টাও আমি নই। এইভাবে দেখা যাচ্ছে আমার হৃদয়,
আমার ফুসফুস, আমার যকৃৎ, আমার রক্ত, তাহলে আমিটা কোথায়? এই যে নেতি নেতি, এটা না, এটা না, ওটা না, ওটা না, এইটা না, এটা না, চুলটা না, এটাও না, তাহলে কোনটা আমি? এই যে নেতি 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 করতে করতে দেখা গেল সারা জগতের কোনোটাই তো আসল নয়। তাহলে আসলটা কোথায়? এই শুরু হলো নেতি নেতি করে আসলের অনুসন্ধান করা। এবারে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে কি বাধা দিচ্ছে আসলটাতে পৌঁছতে? এই নেতি নেতিটা করতে কি জিনিস বাধা দিচ্ছে আমাদেরকে? বাধা দিচ্ছে নাম এবং রূপ। নাম এবং রূপ মানে কি? আমাদের সামনে একটা যে কোনো বস্তু আছে, বস্তুর একটা নাম আছে, আমরা সেভাবেই জগৎকে চিনি, এবং আস্তে আস্তে সেই নামটা এবং বস্তুটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় যে সেইটাই আমাদের কাছে বাস্তব হয়ে দাঁড়ায়। হ্যাঁ, যে একটা গাছ এরকম লম্বা কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, একে বলে গাছ। তার মানে এটা আমাকে সেপারেট করে দিল আমার থেকে, যে আমি সোমশুভ্র, ওটা গাছ, ওটার একটা আলাদা চেহারা আছে, একটা আলাদা নাম আছে। কিন্তু তুমি যদি এই নেতি নেতি করে দেখতে যাও আসল গাছ কোনটা, গাছের পাতা, গাছের ডাল, গাছের বলকল, গাছের ছাল, সব গাছের থেকে যে কাঠ, গাছের 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 গাছটা কোনটা? তাহলে এই রকম ভাবে নেতি নেতি করে করে খুঁজতে 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 দেখা যাচ্ছে যে এই নাম আর রূপের তো কোনো অস্তিত্ব নেই। নাম আর রূপ তো তাহলে কিছুই নয়। পেঁয়াজের খোসা ছাড়াতে 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 কোথায় চলে যাচ্ছি? এই কোথায় চলে যাওয়াটাই অদ্বৈতবাদ। তো বলছে বেটা तू जिसे माँ बोल रहा है ना वो माँ नहीं है, वो तो एक मूर्त है जिसको तू माँ बोल रहा है। তো মা তো ওটা না, ওটা তো মূর্তি। তো মাকে আস্তে 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 খোসা ছাড়াও, এইভাবে যাও, নাম রূপের ওপরে ওঠো। তো ঠাকুর তো বুঝলেন, আচ্ছা ঠিক আছে, নাম রূপের ওপরে উঠতে টুটতে হবে। ঠাকুর তো বসলেন ধ্যান করতে, নির্বিকল্প সমাধি হতে হবে। যতবার চোখ বুঝছেন সবকিছু না হয়ে যাচ্ছে, কিন্তু জগৎ জননীকে তো আর না করতে পারছেন না। চোখ বন্ধ করলেই তো ভবতারিণী চলে আসছেন চোখের সামনে। খানিকক্ষণ পরে উঠে, সরল মানুষ তো, ওনাদের ভাষার মধ্যে কিন্তু কোথাও কোনো অবসিনিটি নেই, কোনো সরল ভাবে নিজের গুরুকে নিজে বলছেন ন্যাংটা। তো বলছেন ন্যাংটা, আমার হচ্ছে না, আমার হবে না, আমার মা চলে আসছে, আমার হবে না। এবারে তো ন্যাংটা গেলেন প্রচন্ড রেগে, কিউ নেই হোগা, এত বড় সাহস, হবে না বলে তিনি এরকম করে খুঁজে দেখলেন একটা কাঁচের টুকরো রয়েছে ঘরের কোণে। কাঁচের টুকরোটা দিয়ে এই জায়গাতে এসে আঘাত করলেন, একদম গেঁথে দিলেন। এই জায়গাটা কেটে গেল, গল গল করে রক্ত, মানে ত্রিনয়ন যেটা, বুঝলে তো, মানে আজ্ঞা চক্রতে আঘাত করলেন। বললো এইখানে কনসেন্ট্রেট করো, কর বেটা এখানে কনসেন্ট্রেট, यहाँ पे देख, मन को यहाँ पे लाके देख, क्या देख रहा है तू। এখানে আনলো। এবার তো ঠাকুর চোখ বন্ধ করে যখন এখানে কনসেন্ট্রেট করছেন, আস্তে আস্তে সমস্ত জগৎ ওনার কাছে মিলিয়ে যাচ্ছে। শেষে এসে দাঁড়িয়েছেন আবার সেই ভবতারিণীর মূর্তি। তখন ঠাকুর নিজের জ্ঞানকে তরোয়াল মনে করে সেই মূর্তিটাকেও তিনি কেটে দিলেন, মূর্তিটাকে দুফালা করে দিলেন, যে না এটাও মা নয়, তাহলে আসল মাকে। এই যখন তিনি করতে শুরু করলেন, ব্যাস একেবারে
করে তার পুরো পুরো ভেদ করে তার সেই সমাধিতে তিনি লীন হয়ে গেলেন। তখন সারা জগতের মধ্যে তিনি নিজে ব্যাপ্ত, সেখানে আর দ্বিতীয় কারুর অস্তিত্ব নেই, তিনি একা বিরাজ করছেন যে আমি তো সেই শক্তি, তিনি ব্রহ্মাণ্ডের অংশ, তিনি, হ্যাঁ আমি ব্রহ্ম, আমার বাইরে কে আছে? কেউ নেই। কারণ তখন তো সবার খোলসগুলো পড়ে গেছে, কোনো নাম রূপের খোলস তখন পুরো একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। নাম রূপ যখন আমরা খসিয়ে দেব, যেভাবে ওই যে পেঁয়াজের খোসা ছাড়াতে 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 যাতে কিছুই থাকে না, মহাশূন্য, শূন্য থেকে আসা, শূন্যতে মিশে যাওয়া, মহাশূন্য, সেই মহাশূন্যের মধ্যে ঠাকুর একাকার হয়ে গেলেন। আর এমন ভাবে হলেন তার আর জ্ঞান ফিরতে চায় না। তোতাপুরি নিজে নার্ভাস, তিনি বলছেন এরকম সমাধি তো আমি জন্মে দেখিনি, ভয় পেয়ে গেছিলেন, এ কি হলো রে, এ তো সমাধিতেই বসে আছে, তো কিছুতেই আর ফিরে আসছে না, কি হলো তাহলে তার, এ কি দেহ ছেড়ে দিল? উনি বুঝতে পারছেন না। আচ্ছা, সোনালি একটা কিছু লিখেছে, ও ছোটবেলায় জিজ্ঞাসা করতো, মনে প্রশ্ন আমি কে। হ্যাঁ, এবার বড়রা কেউ উত্তরই দিত না, আমি কাউকে বোঝাতে পারতাম না প্রশ্নটা। অনেকে বলতেন এ আবার কি প্রশ্ন, আমি জানি না, এতে ছোটবেলায় কেমন এমন জিজ্ঞেস করতাম। হ্যাঁ সোনালি, বিশেষ করে ফিলসফি যাদের যাদের সাবজেক্ট, আমার মায়ের ছিল, আমার স্ত্রীরও ছিল। আর আমি না ওই ভালোবাসার থেকে, আবার যখন আমি ইংলিশ নিয়ে পড়ি, আমি 5 সাবজেক্ট নিয়েছিলাম ফিলসফি, কারণ আমার মায়ের ছিল ফিলসফি। খুব মাকে সব জায়গাতে পেতে চাইতাম, মা তো ছিল না। মা তো, আমি যখন গ্রাজুয়েশন করছি আমার মা তখন কোথায়, সে তো আমার বালক অবস্থাতে ছোটবেলাতেই চলে গেছেন আমাদের ছেড়ে। তো তখন আমার এ ছিল যে মা ফিলোসফি খুব ভালোবাসতেন, তো আমি ফিলোসফিটাকে অন্তত 5 সাবজেক্ট হিসেবে রাখি। তারপরে দেখো ঘটনাচক্রে এমন হলো যে আমার সেই ফিলোসফি আবার আমার গৃহিণীর হাত ধরে সেই সংসারে ফিলোসফি ফিরেই এলো। দর্শন কিন্তু আমাকে ছাড়লো না। দর্শন অ্যাকচুয়ালি আমি চুজ করিনি দর্শনকে, ফিলোসফি চোজ মি। যে ফিলোসফি আমাকে চুজ করেছিল আমার মায়ের মধ্যে দিয়ে, এবং পরবর্তীকালে আমার স্ত্রীর মধ্যে দিয়ে ফিলোসফি আবার আমার কাছে ফিরে এলো। তার প্রথম প্রশ্ন, যেটা ইন্ডিয়ান ফিলোসফিতে, ফিলোসফির তো অনেক ভাগ আছে, তো ফিলোসফির মধ্যে যেটা ইন্ডিয়ান ফিলোসফি, ভারতের দর্শন, তাতে প্রথমেই হচ্ছে হু অ্যাম আই, আমি কে। এই আমি কে জিজ্ঞাসা দিয়েই কিন্তু শুরু সবকিছুর। যখন উই থিঙ্ক অফ সামথিং গ্রেটার, আমরা যখন খুব ব্যাপ্ত একটা কিছু চিন্তা করি, অনেক গ্রেটার, হায়ার, আমাদের থটস গুলো যখন সেদিকে যেতে যায়, তার বেসটা কিন্তু সবসময় হয় আত্ম অনুসন্ধান। এবং দ্যাট স্টার্টস উইথ দ্য বেসিক কোয়েশ্চেন, হু অ্যাম আই, আমি কে, আমি কোথা থেকে আমি। এইবারে আমি কে বলতে গেলেই আমি কোথা থেকে এসেছি, আমার স্বরূপ কি, আমি কি সোনালি, আমি কি এই মেয়েটা সোনালি, আমি কি, আমাকে এই চেহারাটাকে কি সোনালি বলা হচ্ছে? এবারে সোনালি যখন এটা নিয়ে ভাবতে বসবে, তখন এই নেতি 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 করে পেঁয়াজ ছাড়াতে বসবে, তখন আস্তে আস্তে গিয়ে দেখবে না, এই সোনালি নাম এবং সোনালি রূপ দুটোর ঊর্ধ্বে গিয়ে একটা কিছু আছে যেটা আসল সোনালি। সোনালি বলতে তাহলে বোধহয় আমার আগের জন্মটা সাবজেক্ট ছিল। তোমার এই জন্মেও সাবজেক্ট। দেখো না, জীবন দর্শন ছাড়া তো চলে না। আমাদের সমাজ কি অদ্ভুত। একটা সময় আমরা বলতাম ফিলোসফি ইজ আ ডেড সাবজেক্ট, কত বড় ধৃষ্টতা। এবং এখনো বলে রাখি সোনালি, অনেক কলেজে এটার প্রচলন নেই, পড়ানো হয় না। এমএ কোর্সেও অনেক জায়গায় কিন্তু ফিলোসফিকে আর রাখা হয়নি। ফিলোসফি পড়ে কি করবে? এবং এটার সঙ্গে এটাও বলে রাখি, যেহেতু মূল জিনিসটা সংস্কৃত থেকেই এসেছে, আমাদের বাংলা
শব্দ ভান্ডার বলো, যা কিছু মেন সংস্কৃত থেকে আমাদের জাগতিক জিনিস ভাষার উত্থান। তো ফিলোসফি পড়তে গেলে বা তাকে অনুধ্যান করতে গেলে আমাদের সংস্কৃতটা বেসিক জানতে হয়, যেটা আমাদেরকেও কিছুটা পড়ানো হয়েছিল, অনার্সেও পড়ানো হয়েছিল। সেটাও দুর্ভাগ্যবশত আমাদের কোনো এক কারণে, অজানা কারণে সেইটাও লুপ্ত প্রায় সাবজেক্ট হয়ে গেছে। মানে জীবন দর্শনকে বোঝার জন্য যে সাবজেক্টগুলো রয়েছে আমাদের নিজেদের মাতৃভাষাকে বোঝার জন্য, জীবনকে বোঝার জন্য, সেগুলো কোনো এক অজানা কারণে আমরা হারিয়ে ফেলেছি। মানে অনেক কলেজে অজানা কারণ আমরা বলছি, কিন্তু অজানা নয়, এগুলো খুব স্ট্র্যাটেজিক। এগুলোকে মানুষকে যদি সত্যর থেকে আমি দূরে করে দিতে পারি, তাহলে মানুষকে কন্ট্রোল করা মানুষকে কন্ট্রোলের থেকেও মানুষের সদিচ্ছারও অভাব। হ্যাঁ, না, তোমার ছোটবেলা থেকে যদি জিনিসটাকে মেরে দিই, আমি মেরে ফেলি, ব্যাপারটা নেই। আমি যেমন পড়তে চাইছি কিন্তু আমি পাচ্ছি না, আমাকে বলা হচ্ছে ফিলোসফি পড়ে আমি ভালো কেরিয়ার করতে পারবো না। এক্স্যাক্টলি। আমি যখন নিয়েছিলাম, আমারও সেম বাড়িতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথড লোক আর কি আমাদের পরিবারে। তো সেইখানে আমি একটি মেয়ে, আমি আমার ভাই বোনের মধ্যে, ইভেন আমার মা বাবাদের মধ্যে, মা ভালোবাসতেন, যার জন্য বোধহয় আমার ইন্টারেস্টটা গ্রো করেছিল। আমি একা ছিলাম যে এই সাবজেক্টটাকে মানে চুজ করেছিলাম। তাতে আমাকে কোনো একটা জায়গায় শুনতে হয়েছিল, তুমি কি পুরুত হবে, মানে ঘন্টা বাজিয়ে কি আমি পুজো করব, তারা নাকি ফিলোসফি পড়ে। তো আমি উত্তর, তখন ছোট ছিলাম তো অতভাবে বুঝাতে পারিনি। তারা যদি এখন দেখে থাকেন বা জীবিত থাকেন, এখন বুঝতে পারছেন জীবন দর্শন বোধটা জানাটা খুব দরকার। আসলে একটা ঠগবাজ লোকেরও একটা জীবন দর্শন থাকে। দর্শন ছাড়া তো চলা যায় না। সেটা ঠিক না বেঠিক সেটা পরের কথা, কিন্তু একটা বেসিক ফিলসফি নিয়ে মানুষ জীবনে চলে। দর্শন একটা আছে, যে খুন করে তারও একটা দর্শন আছে, যে আমি কেন খুনটা করলাম তার যুক্তিটা খাড়া করা, লজিক, আমাদের লজিকের ভাষায় কার্যকারণ সম্পর্ক, এটাকে তো করতে হয়। কাজেই আমরা প্রত্যেকে যখন একটা দৃষ্টি, দর্শন মানে দৃষ্টি, তো দৃষ্টি শক্তি নিয়ে আমরা যখন পথে চলি, সেই দৃষ্টি শক্তিটাকে আমি যদি অমর্যাদা করি, আমি বলি এটার কোনো প্রয়োজন নেই জীবনে, তাহলে তো আমি অন্ধ করে দিলাম, মানে লিটারালি আমি ব্লাইন্ড করে দিলাম মানুষকে। যদি তার দর্শনটাকে কেড়ে নিই তার কাছ থেকে, তার যুক্তিটাকে কেড়ে নিই, তার বোধটাকে কেড়ে নিলাম, তার চোখটাকে অন্ধ করে নিলাম, সে আর দৃষ্টিশক্তি দিয়ে সে আর দেখতে পাবে না তার আগামীতে চলার পথ। অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং টুডে। আজকে সেই জিনিসটাই চলছে। দীর্ঘদিন ধরে সাকসেসফুল হয়েছে যে মানুষকে ব্লাইন্ড করে দেওয়া। এখন কে কি করছে কিচ্ছু জানে না। একটাই দর্শন দিয়েছে যে তুমি যদি টাকা উপার্জন করতে পারো তাহলে তুমি সফল, তাহলে তুমি নামি, তাহলে তুমি সব। কাজে যেন তেন প্রকারেণ গো আফটার মানি, তাহলেই তোমার হয়ে যাবে। জীবনের দর্শনের সেই ক্ল্যারিটিটা চলে গেছে। যাই হোক, সে অন্য প্রসঙ্গ, অন্য কথা, সে বলতে গেলে বিতর্ক হয়ে যায়। আচ্ছা, তুমি বলছো বড় হওয়ার সাথে সাথে এসব ভাবতে ভাবতে একেবারে ডুবে যেতাম, এখনো যাই, শুধু ভাবতাম এই যে হাত পা নাড়ছি, লোকের সাথে কথা বলছি, সেটা কে? বাইরে থেকে যাকে দেখছি আয়নাতে, সে নাকি ভেতরে আর একটা কেউ আছে? একদম ঠিক প্রশ্ন। এটা কিন্তু তোমার পূর্বজন্মের সংস্কার, যেটা তোমার মধ্যে দিয়ে এই চেতনার উদ্ভব করাচ্ছে, সেটি হচ্ছে তোমার পূর্বজন্মের সংস্কার। মানে তুমি এর আগে এই পথটা ধরে হেঁটেছো, তুমি এই পথটা ধরে আগে হেঁটেছো, এই জন্মেও সেই জন্য এই বিষয়গুলি তোমাকে বেশি ভাবায় যে তুমি আসলে কে, কেন তোমার এখানে আসা, কি কাজ করতে আসা। তো এই রকম ভাবে যদি আমাদের প্রত্যেকের এই ক্ল্যারিটিটা থাকে যে আমি কেন এসেছি, কি করতে এসেছি, এবং সর্বোপরি আমি কে, আমার আসল পরিচয়টি কি, সেটা জানতে পারলে কিন্তু সব সমস্যার সমাধান সেখানেই রয়েছে। কিন্তু আমরা সেটাকে আমরা তো ইগনোর করি, আমরা সেটাকে একদম উপেক্ষা করে দিই। এই ওসব ভুলভাল কথা, ওসব ভাবতে নেই, ওসব মাথা খারাপের লক্ষণ।
না, তুমি একদম ভুলভাল ভাবতে না, তুমি যেটা ভাবতে সেটাই তুমি ঠিক ভাবতে, কিন্তু সমাজের কন্ডিশনিংটা এমন যে তোমাকে সেইটা বেশি ভাবতে দেওয়া হয়নি। আমাদের কাউকেই সেটা বেশি ভাবতে দেওয়া হয় না, সেটা ভাবতে দিলেই কিন্তু মুশকিল। যার জন্য আজকের এই যে প্রচন্ড গতির যুগ, এই গতিটা কিন্তু মানুষের দ্বারা তৈরি করা। কেননা তুমি যদি প্রচন্ড গতিতে ঘুরতে থাকো, তোমার ভাবনা চিন্তার সময়, ইচ্ছে, এনার্জি কিছু তোমার কাছে থাকবে না। তুমি তো তখন জাস্ট জাস্ট একটা কাজ করে কোনো রকমের ডেড টায়ার্ড হয়ে ইউ উইল ফল অ্যাসলিপ। তোমার তো তখন আর কোনো থাকবে না। তার মধ্যে মাঝে একটু যদি ছুটি ছাটা পাও, তুমি তখন এন্টারটেনমেন্ট খুঁজবে। কেউ ডিস্কোতে গিয়ে নেচে ফেললো, আমি কিন্তু বিতর্ক সৃষ্টি করছি না, কাউকে ছোট করে বলছি না, কিন্তু কেউ জীবনে সবকিছুরই প্রয়োজন আছে, কিন্তু মডারেট ওয়েতে। সে সেখানে গিয়ে সে একটুখানি উত্তাল হয়ে চলে এলো, সেখানে বিনোদন চলে এলো, নিবেদন চলে গেল, নিবেদন নেই, সবটাই বিনোদন হয়ে গেছে। এই যে আমরা বলি না, যারা খুব লেজেন্ডারি সিঙ্গার, লেজেন্ডারি অ্যাক্টর, সাংঘাতিক বড় বিখ্যাত সাহিত্যিক, এই যে বড় যারা হয়েছেন, তারা কিন্তু জিনিসটাকে না বিনোদন বলে দেখেননি, তারা নিবেদন বলে দেখেছেন। আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমাদের মহানায়ক যখন অভিনয় করতেন, তিনি সেটিকে নিশ্চয়ই নিবেদনের পর্যায়ে নিয়ে গেছিলেন। নিবেদন মনে করে করতেন বলেই তিনি মহানায়ক। আমাদের লতাজি কণ্ঠে স্বয়ং সরস্বতী, তিনি প্রচন্ড হয়তো একটা চটুল মুডের গান গাইছেন, কিন্তু সেইটা গিয়ে ঠিক এইখানে বিদ্ধ করছে। তার মানে তিনি কিন্তু বিনোদন করছেন না, কাউকে খুশি করার জন্য গাইছেন না। হ্যাঁ, কাকে খুশি করার জন্য গাইছেন? ওনাকে, সেই পরমাত্মাকে খুশি করার জন্য তিনি গাইছেন। যখন কেউ নাচছে, তখন তিনি, যেমন বিরজু মহারাজের একটা ইন্টারভিউ দেখেছিলাম, মানে না বলে পারছি না, মানে আমার না, মানে আমার গায়ের রোম সব মানে দাঁড়িয়ে গিয়েছিল। বিরজু মহারাজকে বলছে, আপনি এরকম কি করে নাচছেন? মানে কিচ্ছু না, জানো তো, যখন আমি স্টেজে গিয়ে দাঁড়াই, তখন আমি এদিকে তাকাচ্ছি, তো আমি দেখছি এদিকে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, আমি নিচে তাকাচ্ছি, আমি দেখি শ্রীকৃষ্ণ বসে আছেন, আমি যখন এরকম করে হাত তুলছি, আমি দেখছি ওপরে শ্রীকৃষ্ণ রয়েছেন। বলে আমার না চোখ ঘোরে, হাত ঘোরে, যখন আমি প্রত্যেকটা মুভমেন্টের আগে দেখি যে স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন আমার সামনে, আমি সেইভাবে নাচি। সেই জন্য উনি কিন্তু কিংবদন্তি, যার, এটা গীতাতে ভগবান বলেছিলেন, যেখানে যে গুণের বিশেষ, যেটা বিশেষ গুণ দেখবে কোনো, জানবে সেখানেই আমার প্রকাশ। ঠাকুরও তো সেটা বলেছে একদম, এটা গীতার কথা, এটা গীতার কথা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। আমার সংস্কৃত শ্লোকটা জানা নেই বা মনে নেই বলে আমি বলতে পারছি না, কিন্তু এটা গীতায় আছে। বলছে যেখানে বিশেষ কিছু দেখবে, সেখানে জানবে আমার প্রকাশ আছে সেখানে। খুব সুন্দর গাইছে, আমার প্রকাশ। খুব ভালো নাচছে, আমার প্রকাশ। খুব ভালো কেউ লিখছে, আমার প্রকাশ। মানে যা কিছু, খুব ভালো আঁকছে, আমার প্রকাশ। তো এইরকম ভাবে ঈশ্বর নিজেকে বলেছেন, বিশেষ কিছুর মধ্যে আমার প্রকাশ। কারণ বিশেষের মধ্যে ওই নিবেদনটা থাকে, যেটার কিনা প্রয়োজন। তো অদ্বৈতবাদে তো ঠাকুর, আমরা ফিরে আসছি আবার, যে ঠাকুর তো চলে গেলেন সেই ভাব সমাধিতে, সেই জায়গাটা তিনি পেয়ে গেলেন। তারপর ঠাকুর পূর্বোক্ত প্রকারে সমাধিস্থ হইলে শ্রীমৎ তোতা অনেকক্ষণ তাহার নিকটে উপবিষ্ট হইলেন। পরে নিঃশব্দে কুটিরে বাহিরে আগমন পূর্বক তাহার অজ্ঞাত স্বরে পাছে কেহ কুটিরে প্রবেশ পূর্বক ঠাকুরকে বিরক্ত করে, এজন্য দ্বারে তালা লাগাইয়া দিলেন।
অনন্তর কুটিরের অনতি দূরে পঞ্চবটী তলে নিজ আসনে উপবিষ্ট থাকিয়া দ্বার খুলিয়া দিবার জন্য ঠাকুরের আহ্বান প্রতীক্ষা করিতে লাগিলেন। দিন যাইল, রাত আসিল, দিনের পর দিন আসিয়া দিব্য সত্রয় অতিবাহিত হইল, তথাপি ঠাকুর শ্রীমৎ তোতাকে দ্বার খুলিয়া দিবার জন্য আহ্বান করিলেন না। তখন বিস্ময় কৌতূহলে তোতা আপনি আসন ত্যাগ করিয়া উঠিলেন এবং শিষ্যের অবস্থা পরিজ্ঞাত হইবেন বলিয়া দ্বার খুলিয়া কুটিরে প্রবেশ করিলেন। দেখিলেন যেমন বসাইয়া গিয়াছিলেন ঠাকুর সেভাবেই বসিয়া আছেন। দেহে প্রাণের প্রকাশ মাত্র নাই, কিন্তু মুখ প্রশান্ত, গম্ভীর, জ্যোতিপূর্ণ। বুঝিলেন বহির্জগৎ সম্বন্ধে এখনো সম্পূর্ণ মৃতকল্প। নিমাত নিষ্কল্প প্রদীপদ তাহার চিত্তব্রহ্মে নীল হইয়া অবস্থান করিতেছে। সমাধি রহস্যজ্ঞ তোতা স্তম্ভিত হৃদয়ে ভাবিতে লাগিলেন, যাহা দেখিতেছি তাহা কি বাস্তবিক সত্য? 40 বৎসর ব্যাপী কঠোর সাধনায় যাহা জীবনে উপলব্ধি করিতে সক্ষম হইয়াছি, তাহা কি এই মহাপুরুষ সত্য সত্যই এক দিবসেই আয়ত্ত করিলেন? সন্দেহাবেগে তোতা পুনরায় পরীক্ষায় মনোনিবেশ করিলেন। তন্ন তন্ন করিয়া শিষ্য দেহে প্রকাশিত লক্ষণ সকল অনুধাবন করিতে লাগিলেন। হৃদয় স্পন্দিত হইতেছে কিনা, নাসিকা দ্বারা বিন্দুমাত্র বায়ু নির্গত হইতেছে কিনা বিশেষ করিয়া পরীক্ষা করিলেন। ধীর স্থির কাষ্ঠখণ্ডের ন্যায় অচলভাবে অবস্থিত শিষ্য শরীর বারংবার স্পর্শ করিলেন। কিছুমাত্র বিকার বৈলক্ষণ্য বা চেতনার উদয় হইল না। তখন বিস্ময়ানন্দে অভিভূত হইয়া তোতা চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, ইহ ক্যা দেবী মায়া, ক্যা দেবী মায়া, সত্য সত্যই সমাধি। বেদোক্ত জ্ঞান মার্গের চরম ফল নির্বিকল্পক সমাধি একদিনে হইয়াছে। দেবতার একই অদ্ভুত মায়া। অনন্তর সমাধি হইতে শিশুকে বুদ্ধিত করিবেন বলিয়া তোতা প্রক্রিয়া আরম্ভ করিলেন এবং হরি ওম মন্ত্রে সুগভীর আরামে পঞ্চবটী স্থল জল বোম পূর্ণ হইয়া উঠিল। ধীরে ধীরে নির্বিকল্প সমাধি মগ্ন শিষ্যের মন অদ্বৈত ভূমি হইতে ভাব রাজ্যের চেতন ভূমিতে নামিয়া আসিল। আনন্দ উদ্বেলিত অন্তরে শিষ্য ব্রহ্মজ্ঞ গুরুর পাদ বন্দনা করিলেন। মানে এমন হয়েছে যে একদিনে কেউ যে নির্বিকল্প সমাধি পেতে পারে এটা অবিশ্বাস্য। তোতাপুরি ভাবছেন 40 বছর সাধনা করে তপস্যা করে আমি যেটা আয়ত্ত করেছি একদিনে সেটা হতে পারে? একদিনে কেউ সেই নির্বিকল্প সমাধি পেতে পারে? কিন্তু পেলেন তো, ঠাকুর পারলেন। কারণ তিনি তো ঠাকুর, তিনি তো এসেইছেন এই দ্বন্দ্ব দূর করতে, অদ্বৈত দ্বৈত এইসব দ্বন্দ্বগুলোকে দূর করার জন্যই তো তার আগমন। তিনি দেখিয়ে দিলেন যে যে নির্বিকল্প সমাধির কথা তোমরা বলো এত ফলাও করে, দেখো সেটা একদিনেই আমি অর্জন করলাম। তখন বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে শিষ্যকে আবার চেতন জগতে তোতাপুরি ফিরিয়ে আনলেন এবং তিনি অবাক হয়ে বলছেন, ইয়ে ক্যা দৈবী মায়া, যে কি অদ্ভুত, এ তো মায়া, এটা কি, মানে এই মায়াকে মানিয়ে ছাড়বেন তোতাপুরীকে কিন্তু ঠাকুর এরপর। তো কাজে ব্রহ্ম এবং মায়া যে এক, ঠাকুর এটা বোঝানোর জন্য এই এত কিছু। তো আজকে আমরা অদ্বৈত সাধনের এই অবধি রাখলাম। এইটাকে বুঝতে হবে যে সমস্ত কিছুর একজন মানুষের জীবনে যদি দর্শন না থাকে এবং সঠিক দর্শনটা না থাকে, তাহলে মানুষ কিন্তু নিজের জীবনে ভ্রমিত হয়ে যায়। হ্যাঁ, দিক ভ্রষ্ট হয়ে ঘুরে বেড়ায় কস্তুরীর মৃগের মতো, যে আমারই নাভি থেকে গন্ধ বেরোচ্ছে কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি গন্ধটা কোথা থেকে আসছে, চারিদিকে দৌড়াদৌড়ি করছি।
কিন্তু গন্ধটা তো আমার ভেতর থেকে আসছে, সেটা বুঝতে পারছি না, এই মায়ায় ভ্রমিত হয়ে। এই যে আজকে অতিরিক্ত গতি, এই গতি কিন্তু আমাদের সর্বনাশ ডেকে আনছে এবং আনবে। যত গতি বৃদ্ধি পাবে জীবন তত শেষের দিকে এগিয়ে যাবে। আর এই গতি দিয়ে আমাদেরকে না একদম মানে প্রচন্ড একটা ফাস্ট লাইফের সঙ্গে আমাদেরকে এমনভাবে বেঁধে দেওয়া হয় যাতে আমরা কিছু ভাবতে না পারি। মানুষ শিক্ষিত হলে মানে ভাবতে শিখলে, শিক্ষা বলতে পুঁথিগত শিক্ষা অবশ্যই নয়, সেটাও ঠাকুর নিজের জীবন দিয়ে সেইটাকেও নেতি করে গেছেন যে এটা নয়। মাও তাই করে। হ্যাঁ, ঠাকুর মা দেখিয়ে দিয়ে গেছেন যে এই পুঁথিগত বিদ্যাটা নয়, এটা চালকলা বাঁধা বিদ্যা, এই বিদ্যাটা নয়। মনন, চিন্তা করা, মানে দ্যাট হুইচ গুগল কান্ট গিভ ইউ। গুগলে তুমি ইউ উইল গেট ইনফরমেশন, যত ইচ্ছে তথ্য পেয়ে যাবে, কিন্তু গুগল তোমায় ভাবতে শেখাবে না। আমরা বাচ্চাদেরকে ইন্টেলিজেন্ট বলি, ভালো বলি, বাচ্চা কি মানে মুখে 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 বলে দিতে পারছে কোন দেশের কি ক্যাপিটাল, কার কারেন্সির নাম কি, কিসের কি, সবকিছু বলে দিতে পারছে। সেটা তো আমার সার্চ ইঞ্জিনও বলে দেবে। সার্চ ইঞ্জিন যেটা বলতে পারবে না, যেটা কিনা বাচ্চাটা পারতে পারে, সেটা হচ্ছে এইখানে থিঙ্কিং। একটা যে কোনো ওয়ার্ড, একটা যে কোনো লাইন, একটা যে কোনো ভাবধারা, তাকে নিয়ে চিন্তন মনন দীর্ঘদিন করা এবং তাকে নিজের জীবনের জীবনচর্যায় কাজে লাগানো, সেইটাই আসল বিদ্যা। 100টা 10,000 বই পড়া, লাইব্রেরির দরকার নেই, ওগুলো লাইব্রেরিতে আছে। আমাদের রেফারেন্স লাগলে উই ক্যান অলওয়েজ অ্যাক্সেস লাইব্রেরি, আমরা যেতে পারি, একটা বই নিয়ে আমরা বইটাকে পড়ে নিতে পারি। দ্যাট ক্যান বি ডান। কিন্তু লাইব্রেরিতে গিয়ে যেটা পাবো না সেটা হচ্ছে আমার নিজস্ব এইখানে যে সিনথেসিসটা হচ্ছে, যে রান্নাটা হচ্ছে এইখানে একটা একটা ছোট্ট আইডিয়াকে নিয়ে আমার যে ভাবনা চিন্তা চলছে, সেই ভাবনা চিন্তাটা কিন্তু আমাকে কেউ ওটা আমাকে ডেভেলপ করতে হয়। ওটা আমাকে বসে স্থির হয়ে একটা কিছু ভেবে সেটাকে শুধু ভাবা নয়, সেটাকে ভাবা এবং তার ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে তার এসেন্সটাকে, তার নির্যাসটাকে গ্রহণ করে নিজের জীবন চর্যায় কাজে লাগানো। তখনই সেই মানুষটাকে বলা হবে যে ইনি প্রকৃত জ্ঞানী বা বিদ্বান মানুষ। তিনি তোতা পাখির মতো কতগুলো কোন কান্ট্রির ক্যাপিটাল আর কোন কারেন্সিকে কি বলে আর কি কি দিয়ে কি তৈরি হয়েছে, কেমিক্যালসের নাম কি, পিরিয়ডিক টেবল, মুখস্থ বলে যাওয়াটা কিন্তু এইটা বিদ্যা নয়। ওটা মুখস্থ বিদ্যা, ওটা মুখস্থ বিদ্যা, নো ডাউট, কিন্তু ওটা আসল বিদ্যা নয়। আসল বিদ্যা এখানে ওই ধারণাগুলো যখন রান্না হয়, আসল বিদ্যা সেইটা। এবং সেটা শুধু রান্না হলে চলবে না, সেটা শরীরকে অ্যাসিমিলেট করতে হবে, শরীর যাতে পুষ্ট হতে পারে সেই রান্নাটা খেয়ে। নইলে দেখবে এক একজন অসুস্থ মানুষ বা একদম মৃতপ্রায় মানুষ, তুমি যাই খাওয়াও না কেন শরীরে তার লাগছে না, কারণ তার অ্যাসিমিলেশন পাওয়ারটা তো চলে গেছে, সে তো শরীরে কাজে লাগাতে পারছে না সেই পুষ্টিটাকে। তো আমার এখানে যেই রান্নাটা হচ্ছে, যেই খাবারটা তৈরি হচ্ছে, সেই খাবারটা আমার মনকে, আমার চেতনাকে সুপুষ্ট করবে। সেটা আমার শরীরকে, আমার মনকে, আমার আত্মাকে ধারণ করতে হবে তো সেই খাদ্যটাকে, তবে আমি সুপুষ্ট হব। নইলে তো এটার কোনো কারণ নেই। মানে এই রান্নাটা হয়ে নইলে এটা পচে যাবে। এটা ফ্রিজে রেখে দেওয়ার জিনিস না, এটাকে খেয়ে নিজেকে স্ট্রং করার জিনিস, এটা নিজেকে পুষ্ট করার জিনিস। সেই অ্যাসিমিলেশন পাওয়ারটা দরকার। প্রথমে রান্নাটা হলো, রান্নাটাকে খেয়ে শরীর অ্যাসিমিলেট করলো, শরীর সেটাকে গ্রহণ করলো, দিয়ে সে সুপুষ্ট হলো।
নইলে কতগুলো এক গাদা ইনফরমেশন, সেটা যে কোনো বই, ইন্টারনেটের যে কোনো সার্চ ইঞ্জিন তোমাকে সেগুলো দিয়ে দেবে, গুগল দিয়ে দেবে। তার জন্য ওই বসে বসে করার কোনো দরকার নেই, ওতে পরীক্ষা পাস হয়ে যাবে। পরীক্ষা পাসটাকে যদি বলা যায় যে ওইটা একটা ইয়ার্ড স্টিক, ওটাই একটা বিদ্যার চরম জায়গা, তাহলে দেন ইটস ওকে। কিন্তু তাহলে মানুষটা তৈরি হলো না, মানে সেই আত্মাটা পরিপুষ্ট হলো না। যাই হোক, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্যায়ে, যেটা কিনা রাম কথা। আচ্ছা, দীপ্ত এসেছে। দীপ্ত বলছে, শিক্ষা আর জ্ঞান কিংবা বিদ্যা, নলেজ অ্যান্ড উইজডম আর নট দ্য সেম থিং। এক্স্যাক্টলি, 3 কোয়েশ্চেন্স এর হার্ড মিট একদম। হাতে কলমে শিখে নিজেকে বোধটা জন্ম, বোধ চেতনা, সেটার জন্ম না হলে এই কতগুলো মিয়ার ইনফরমেশন নিয়ে তুমি যদি সারা জীবন কাটিয়ে দিতে চাও, তোমার কেরিয়ার ওয়াইজ তুমি হয়তো খুব ভালো হবে, অনেক হয়তো অর্থকড়ি আসবে, সোশ্যাল স্টেটাস, ওই সমস্ত দিকগুলো ঠিক আছে, কিন্তু তোমার জ্ঞান সেটা কিন্তু হবে না, সেটা সত্যিই হবে না। সেই চেতনার তার অভাব আমরা কিন্তু প্রতি মুহূর্তে বোধ করছি, যে আমাদের সব আছে জীবনে, কিন্তু কিছু একটা বিরাট জিনিস নেই, মিসিং, হলো, মানে উই আর অল হলো মেন। আমাদের ভেতরটা ফাঁপা হয়ে গেছে, রাজ্য ফাঁপা, রাষ্ট্র ফাঁপা, সারা ইন্টারন্যাশনালি আমরা যদি সবকিছু বিচার করে দেখি, কিছু একটা নেই, আলু নেই, মানে রান্না হয়েছে নুনটা নেই, মানে টেস্ট আসছে না, মজা নেই আ রাহা, যাকে বলে না, যে আমাদের আনন্দ আসছে না। আনন্দের জন্য অনেক কিছু খুঁজে বেড়াচ্ছি, কিন্তু স্টিল ইটস নট কামিং। আনন্দটা ইজ স্যাটিসফ্যাকশন নেই, আনন্দ নেই। আমি কাজ করছি ঠিক আছে, কিন্তু আমি হ্যাপি নই কেন? ওয়াই আই এম নট হ্যাপি? তো এই জিনিসটা যে আসছে, এই হ্যাপিনেসটা অ্যাকচুয়ালি কিসের থেকে আসবে, সেটাকে যদি না বুঝি, অ্যানালিসিস না করি, ইট উইল নেভার কাম টু মি। এই জায়গাটাতেই ফাঁক ফোকরটা থেকে যাচ্ছে। একদম একদম জীবন থেকে লাবণ্যটা হারিয়ে গেছে, এস্থেটিক্স, যেটা সৌন্দর্যটা হারিয়ে গেছে। জীবনকে আমরা সাজিয়ে তুলতে পারিনি, ওই কোণে সাজায় যেরকম চন্দন দিয়ে, গয়না টয়না পরিয়ে, জীবনটাকে আমরা সেইভাবে সাজাতে পারিনি। জীবনটা কেমন জানি এলোমেলো অগোছালো হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমাদের ক্ল্যারিটি অফ ভিশনটা নেই, তো দ্য ভিশন ইজ নট দেয়ার। দর্শনটাকেই তো আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে স্ট্র্যাটেজিক্যালি, ইচ্ছে করে। ইটস আ ভেরি প্ল্যান্ড মুভ, যেটা থেকে আমাদের চোখের সামনে একটা ঠুলি পরিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভাবতে দেওয়া হচ্ছে না, আমরা ভাবছি না, আমরা বসছি না। এ মা আর ঠাকুর বারবার বলে, ধ্যান জপ কর। ধ্যান করলে লোকে বসবে, জপ করলে লোকে বসবে। কর গুনতে বলছে, কারণ তাহলে করে কনসেন্ট্রেট করবি, অন্তত 5টা মিনিট তো তোর মনটা এদিকে থাকবে, অন্যদিকে চলে যাবে না। তো এইভাবে প্র্যাকটিস, বসো, ধ্যান করো, জপ করো, বসো খানিকক্ষণ, মানে সিট ফর এ ওয়াইল, তারপরে আবার যাও, কিন্তু একটু বসো, একটু। ওই ঠাকুর বলতেন না, ঘটির জল, ঘটিটা ইজ দ্য বডি আর ওয়াটার ইজ দ্য মাইন্ড। আমরা ঘটিটাকে এরকম এরকম করে নাড়াবো, জলটা এরকম 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 করবে, জলটা তো স্থির হবে না। শরীরটাকে আগে স্থির করতে হয়, তাহলে জলটা স্থির হবে। আর শরীরটাকে স্থির করতে দেওয়া হচ্ছে না, সমাজ সংসার কাজের জায়গা করতে দিচ্ছে না, ইচ্ছে করে দিচ্ছে না। কারণ তোমার মন শান্ত হলে তুমি অনেক কিছু বুঝে যাবে, যেটা ডিজায়ারেবল নয়, যেটা জানলে অনেকের অনেক ক্ষতি হবে। কাজই বুঝো না, কাজ করে যাও, মানে
শুধু কাজ করে যাও, কিন্তু ভেবে কাজ করো না, যা বলছি জাস্ট ফলো করে যাও ইনস্ট্রাকশনস, দৌড়ে যাও দৌড়ে যাও। আর তোমার মাইন্ডটা এরকম 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 হতে থাকুক, কোনো ক্ল্যারিটি না আসুক। যাই হোক, সে তো আর যেটা অর্ডার অফ দ্য ডে যেভাবে চলছে সেটাকে তো মেনে নিতেই হবে। এইবারে আমরা চলে আসছি সেই একটা এলোমেলো সময়ে, যেখানে কিনা মা জানকীকে রাক্ষসরাজ রাবণ তুলে নিয়ে গেছেন, এবং রাবণের যে রাবণের যে বর্ণনা আমরা পাচ্ছি রামায়ণে, যে আমরা দেখেছি রাবণের মধ্যে সব গুণ আছে, একটা ভালো মানুষ হওয়ার সব গুণ রাবণের মধ্যে আছে, কিন্তু ওই দর্শনের অভাব, ওই অতিরিক্ত অ্যাম্বিশন, অতিরিক্ত পাওয়ারের ক্রেজ, ইগো, সেটা তাকে না একটা খুব ভালো আধার থেকে সরিয়ে দিয়েছে। এইখানে যখন হনুমানজি প্রথম রাবণকে দেখছেন ফেস টু ফেস, ঘুমন্ত অবস্থায় দেখেছেন, এবারে রাবণের সভায় গিয়ে যখন জাগ্রত দশাননকে দেখছেন, তখন হনুমানের মনে কি হচ্ছে দেখো। এখানে একটা রাবণের খুব সুন্দর ভিভিড একটা বর্ণনা আছে, এবং সেখানে রাবণকে দেখে হনুমানজি কি ভাবছেন সেটা খুব ইন্টারেস্টিং। রাবণ মুক্তা জাল মণ্ডিত মুকুট ও হীরকাদি মহার্ঘ মণি সমন্বিত স্বর্ণাভরণ ধারণ করে সভায় বসে আছেন। তার দেহ রক্তচঞ্জনে চর্চিত, পরিধানে মহার্ঘ ক্ষৌম বসন, তার চক্ষু রক্তবর্ণ, দন্ত তীক্ষ্ণ, বৃহৎ ও উজ্জ্বল, ওষ্ঠ লম্বিত, বহু শিখরধারী মন্দর পর্বতের ন্যায় তিনি দশমস্তকে শোভিত। তার বর্ণ নীলাঞ্জনের তুল্য, মেঘের উপর বলাকা শ্রেণীর ন্যায় তার বক্ষে পূর্ণ চন্দ্রদ্যুতি বক্র রজথার। চারিদিকে মণিমুক্ত পড়ে আছেন, মেঘের মতো তার গায়ের রং, শ্যামল মেঘের মতো তার গায়ের রং, রূপোর হার, মনে হচ্ছে মেঘের ওপর দিয়ে সেই বলাকা, যেটা দেখে সেই ঠাকুর অজ্ঞান হয়ে গেছিলেন, সেই ইমেজটা মনে পড়ে, যে আধার এর মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে বক, সেরকম গলায় রজতহার, তিনি বসে আছেন। বাহুতে কেউর ও পঞ্চশীর্ষ সর্পের ন্যায় অঙ্গদ, তার বৃহৎ আসন স্ফটিক নির্মিত ও রত্নমণ্ডিত, তার উপর উত্তম আস্তরণ, চতুর্দিকে শালঙ্কারা প্রমোদাগণ চামর হস্তে তাকে ব্যজন করছেন, তাকে হাওয়া করছেন। দূর্ধর, প্রহস্ত, মহাপার্শ্ব, নিকুম্ভ, এই চার মন্ত্রী নিকটে বসে আছেন। হনুমান বন্ধনের ফলে ক্লিষ্ট হলেও রাবণকে দেখে মোহিত হয়ে ভাবলেন, মোহিত। রাবণকে দেখে কিন্তু প্রথম ইমপ্রেশন মেসমারাইজড, মুগ্ধ। দেখো অদ্ভুত, ভিলেনকে প্রথম সামনে ভিলেনকে দেখছে হনুমানজি, দেখে তিনি মুগ্ধ হয়ে যাচ্ছেন। আমরা আগেই বলেছি রাবণ কিন্তু ওয়াজ এ ভেরি হ্যান্ডসাম ম্যান, মানে আমরা যেরকম রাবণকে বিকটাকার দেখাই আমাদের সিরিজগুলোতে, রাবণ কিন্তু সেই রকম ছিলেন না। রাবণকে তো উনি কামদেবের সঙ্গে তুলনা করা আছে এক জায়গাতে, যে রাবণ এত সুন্দর, ব্রড, লম্বা চওড়া, দারুণ, মেসমারাইজিং পার্সোনালিটি। এবং হনুমান কি বলছেন দেখো, ওহ কি রূপ, কি ধৈর্য, কি শক্তি, কি দ্যুতি, প্রত্যেকটা পজিটিভ কোয়ালিটি বলছেন। কিন্তু আমরা এভাবে রাবণকে কোনোদিন দেখিনি। রাবণকে দেখার একটা অন্য পার্সপেক্টিভ ছিল আমাদের। হনুমানজি দেখে মুগ্ধ, কি রূপ, কি ধৈর্য, কি তেজ, কি দ্যুতি, রেডিয়েন্ট, কি শক্তি।
রাক্ষস রাজের সর্বাঙ্গে কি সুলক্ষণ, রাক্ষস রাজের সারা গায়ে সুলক্ষণ, সুলক্ষণ যুক্ত একজন মানুষ, কোথাও কিন্তু দুর্লক্ষণ নেই তার চেহারার মধ্যে। যদি এর অধর্ম প্রবল না হতো তবে ইনি ইন্দ্র সমেত সুরলোকের রক্ষক হতেন। কিন্তু একটা কিন্তুটা কি? ইনি অধার্মিক। সব গুণ আছে, তিনি রূপবান, তিনি ধৈর্যবান, তিনি বীর্যবান, তিনি শক্তিমান, সমস্ত, এবং সারা শরীরে তার সুলক্ষণ। শুধু যদি অধর্মটা না থাকতো তাহলে ইনি ইন্দ্রকে ছাপিয়ে চলে যেতেন। মানে ওর মধ্যে সমস্ত, হি হ্যাড অল দ্য গুড কোয়ালিটিস অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু ওই যে একটা বিরাট বাট, একটা কিন্তু, তিনি অধার্মিক। একটা জিনিসের জন্য তিনি তারপর, আমরা যেমন শেক্সপিরিয়ান আমরা যে অ্যান্টি হিরোদেরকে পড়ি, ম্যাকবেথ ধরো, সব ভালো, কিন্তু ওই যে গালেবল, ওই যে বউয়ের কথায় চলে এলো, ওই যে ডাঙ্কানকে খুন করলো, ব্যাস সর্বনাশ। মানে এক বাটি দুধে এক ফোঁটা, হ্যাঁ একদম, এক বাটির দুধে এক ফোঁটা চোনা পড়ে গেল। যদি সেই ধর্মটা থাকতো ওনার মধ্যে, ওনার এমন ক্ষমতা যে তিনি ইন্দ্রকে ছাপিয়ে চলে যেতেন কবে, সেটা ভাবলেন হনুমানজি। এবং দেখো একটা শত্রুকে দেখার ভঙ্গি, আমরা যখন কাউকে শত্রু বলে ভাবি তার সব খারাপ দেখি, তাই তো? আমরা যাকে দেখতে নারি তার চলন বাঁকা, কথাতেই আছে। যাকে দেখতে পারি না তার চলনটাও যেন বাঁকা। তো এই যে বিষয়টা, কিন্তু যারা প্রকৃত গুণী তারা গুণের কদর করতে জানেন, হোক না শত্রু, কিন্তু শত্রুর মধ্যে যে ভালো কোয়ালিটিস গুলো আছে হি কুড সি। হনুমানজি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে তো সব ভালো লক্ষণ দেখতে পাচ্ছি, যেরকম ভেবে এসেছিলাম সেরকম তো নন। ইস, যদি ইনি একটু ধার্মিক হতেন কি ভালোই না হতো। কাজে এই যে সব প্রশংস দৃষ্টি শত্রুর, কিন্তু আমরা কিন্তু শত্রুকে এভাবে কোনোদিন দেখি না। সে যতই রূপবান বীর্যবান লোক হোক না কেন আমার সামনে, আমার দেখলাম বেশ একদম বাজে লোকটা, কিন্তু উনি কিন্তু সেটা দেখছেন না। এখানেই তফাৎ হনুমানজির সঙ্গে আমাদের। তিনি দেখছেন, সৌন্দর্যটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, বাদ বাকি তার সমস্ত জিনিসগুলোকে সব প্রশংসভাবে তিনি দেখছেন, কিন্তু বলছেন আহারে ধর্মটা যদি থাকতো কি ভালোই না হতো, তাহলে ইনি কত ওপরে উঠতে পারতেন। কাজে শত্রুকে দেখার একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি। মহাবাহু পিঙ্গল চক্ষু হনুমানকে দেখে রাবণ ভাবলেন, ইনি কি ভগবান নন্দী, যিনি আমার উপহাসে রুষ্ট হয়ে কৈলাসে আমাকে অভিশাপ দিয়েছিলেন? না অসুরপতি বান? হনুমানকে প্রশ্ন করবার জন্য রাবণ মন্ত্রী প্রহস্তকে আজ্ঞা দিলেন। প্রহস্ত বললেন, বানর তোমার ভয় নেই, ইন্দ্র কি তোমাকে এখানে পাঠিয়েছেন, না কুবের যম বা বরুণ? তুমি কি বিষ্ণুর দূত? তোমার রূপ বানরের ন্যায়, কিন্তু তেজ অন্য প্রকার। সত্য কথা বলো, মুক্তি পাবে, মিথ্যা বললে প্রাণ হারাবে। চিনতে পাচ্ছেন না? এবং আমরা আগেই বলেছি হনুমানজির বানরটা কিন্তু তার অ্যাটায়ার, ওরা কিন্তু বানর নয়, বানর সেজে থাকে। সেইটা কিন্তু রাবণ এবং রাবণের উপদেষ্টা মণ্ডলী খুব ভালো করেই বুঝতে পারছেন যে এইটা ওর সাজ। বলছে এই সাজের নিচে যেই লোকটি রয়েছে সে কে? তোমাকে কি কুবের পাঠিয়েছে? কুবেরের সঙ্গে শত্রুতা আছে, তার দাদা বৈমাত্রেয় ভাই। কুবের পাঠিয়েছে? অসুরপতি বান তুমি কি,
নাকি তুমি বিষ্ণুর চর, নাকি তোমাকে ইন্দ্র পাঠিয়েছে, কে পাঠিয়েছে বলো। যদি সত্যি কথা বলো ছেড়ে দেব, মিথ্যে বললে কিন্তু প্রাণে মেরে দেব তোমাকে। হনুমান রাবণকে বললেন, আমি ইন্দ্র, যম, বরুণ বা কুবেরের চর নই, বিষ্ণুও আমাকে পাঠাননি, আমি বানরই, রাক্ষসরাজকে দেখতে এসেছি। পরিহাস করে বলছে, না না, আমি অ্যাকচুয়ালি বানর, আমি ইম্পর্টেন্ট কেউ নই, আমি এখানে এসেছি আপনাকে দেখার জন্য। তোমার দর্শন দুর্লভ, সেজন্য অশোক বন নষ্ট করে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করেছি। ব্রহ্মার বরে দেবাসুরও আমাকে অস্ত্রপাশে বন্ধ করতে পারে না, তোমাকে দেখবার জন্যই বদ্ধ হয়েছি। বলে, তোমাকে তো এমনি দেখা যাবে না, তুমি তো ভীষণ বিজি লোক, তাই জন্য ভাবলাম যদি একটু গন্ডগোল টন্ডগোল করি তোমার কাছে লোকে নিয়ে আসবে। আর দেখো, এই যে আমি বাঁধন দিয়ে আমাকে যে বাঁধা হয়েছে, প্রজাপতি ব্রহ্মার বরে আমাকে কেউ বাঁধতে টাধতে পারে না, আমি ইচ্ছে করে বন্ধি দশা গ্রহণ করেছি তোমাকে দেখব বলে, এটা বলছেন। আমি মহাবল রাঘবের দূত, তার কার্য সম্পাদনের জন্য এখানে এসেছি। আমার মঙ্গলের নিমিত্ত যা বলছি, তোমার মঙ্গলের জন্য নিমিত্ত যা বলছি শোনো। রাক্ষসরাজ সুগ্রীবের আদেশে আমি তোমার কাছে এসেছি। তোমার ভ্রাতা সুগ্রীব কুশল জিজ্ঞাসা করে তোমার ঐহিক ও পারত্রিক শুভকামনা এই কথা বলেছেন। রাজা দশরথের পুত্র রাম তার ভার্যা সীতা ও ভ্রাতা লক্ষণের সঙ্গে দণ্ডকারণ্যে এসেছিলেন। বিদেহরাজ জনকের কন্যা সীতা জনস্থানে অপহৃতা হয়েছেন। তাকে খুঁজতে খুঁজতে রাম লক্ষণ ঋষ্যমুখে এসেছেন এবং বালিকে বধ করে সুগ্রীবকে বানর রাজ্যে অধীশ্বর করেছেন। মহাবীর বালিকে তুমি জানো, রাম তাকে এক স্বরেই নিহত করেছেন। এরকম করে অ্যাকচুয়ালি উনি পুরো ঘটনাটা বললেন, কিছু লুকোলেন না শত্রুর কাছে, মায়া করলেন না। তিনি কিন্তু বলে দিলেন যে আমি একদম চাচা ছোলা, যে সুগ্রীব আমাকে পাঠিয়েছে, তুমি সীতাকে চুরি করেছো, এবং রামের কথা শোনো, বালির হাতে কিন্তু রাবণ হেনস্থা হয়েছিল এক সময়। ওটা বলছে সেই বালিকে এক বাণে কিন্তু রাবণ মেরে ফেলেছে, রাম মেরে ফেলেছেন। কাজে শ্রীরাম কি জিনিস তুমি বুঝে নাও, যে উনি কি ব্যক্তি সেটা ভালো করে বুঝে নাও। সেরকম ভাবে আমি সীতার দুর্লভ দর্শন পেয়েছি, তিনি অতি শোকার্তা, পঞ্চমুখী ভুজঙ্গীর ন্যায় তোমার কাছে আছেন, তা তুমি বুঝছো না। বিষ মিশ্রিত অন্ন যেমন জীর্ণ করা যায় না, সেইরূপ সীতাকে সুরাসুর কেউ অধিকার করতে পারে না। তুমি তপস্যার ফলে যা লাভ করেছ, অধর্ম করে তা নষ্ট করো না। তপ প্রভাবে তুমি দেবতা আর অসুরের অবদ্ধ, কিন্তু সুগ্রীব দেব বা যক্ষ বা রাক্ষস নন, রাম মানুষ, তাদের হাতে তুমি কি করে রক্ষা পাবে? জনস্থানে বহু রাক্ষস মরেছে, বালিও মরেছেন, সুগ্রীবের সঙ্গে রামের সখ্য হয়েছে, এখন তোমার কিসে মঙ্গল হয় তা ভেবে দেখো। বোঝানোর চেষ্টা করছেন, আমি একাকী গজবাজি রথ সমেত লঙ্কা ধ্বংস করতে পারি, কিন্তু রাম সেরূপ আজ্ঞা দেননি। সীতার অপহারক শত্রুকে তিনি স্বয়ং সংহার করবেন এই প্রতিজ্ঞা করেছেন। যাকে তুমি সীতা বলে জানো, যিনি তোমার আলয়ে বাস করছেন, তিনি সর্বলঙ্কা বিনাশিনী কাল ও রাত্রি। তুমি সীতা বলে যাকে ভাবছ, সে কিন্তু অ্যাকচুয়ালি তোমার লঙ্কাকে ধ্বংস করতে এসেছেন। তিনি কিন্তু দেবী কালরাত্রি, তোমাকে তিনি শেষ করতে এসেছেন এখানে। সীতারূপী মৃত্যু পাশ তুমি নিজের স্কন্ধে রেখো না, নিজের মঙ্গল চিন্তা করো। রাক্ষস রাজেন্দ্র, তুমি রামদাস, রামদূত বানরের সত্য কথা শোনো। এরকম করে তিনি বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা সেনরিটা বলে একটু বেরিয়েছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা থাকবে, তুমি পরে শুনবে। এবারে আচ্ছা আমাদের টাইমটা একটু, হ্যাঁ এইভাবে চলছে। এবারে বিভীষণ এসেছেন এখানে এবারে বিভীষণের রোলটা আমরা দেখছি। হনুমানের কথা শুনে রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, একে বধ করো।
বিভীষণ এই আদেশ উচিত মনে করলেন না। তিনি তার অগ্রজকে বললেন, রাক্ষসেন্দ্র, ক্ষান্ত হও, রোষ ত্যাগ করো, প্রসন্ন হয়ে আমার কথা শোনো। যে রাজারা ন্যায় ও অন্যায় বোঝেন তারা দূতকে বধ করেন না। মেসেঞ্জার, দূতকে কখনো অ্যাটাক করা যায় না। তুমি কি করছো এগুলো? তুমি রাজা, এত বড় দেশের রাজা, এরকম অনৈতিক কাজ তুমি কেন করছো? ওই যে ধর্মের অভাব। তো বলছে যে এটা এটা করো না তুমি। এই কার্য ধর্মবিরুদ্ধ এবং লোক ব্যবহারে গর্হিত গণ্য হয়। তুমি ধর্মজ্ঞ, কার্যজ্ঞ, রাজধর্ম বিশারদ ও বিচক্ষণ। যদি ক্রোধের বশীভূত হও তবে তোমার শাস্ত্রজ্ঞান বৃথা হবে। অতএব শান্ত চিত্তে উচিত অনুচিত বিচার করে এই দূতকে দণ্ড দাও। শান্ত হও আগে। অশান্তি, যখন তোমার মন ভীষণ বিক্ষিপ্ত, তুমি যখন ভীষণ ক্রোধে ক্রোধান্বিত, তোমার কিন্তু তখন কোনো রকম সিদ্ধান্ত সঠিক হয় না। একটা কথা আমি ছোটবেলাতে খুব সুন্দর একটা উপদেশ পেয়েছিলাম, সেটাও আমার মায়ের কাছ থেকে। ওই স্বল্পায়ুর মধ্যে না আমার মা ক্যাপসুলের মতো অনেক কিছু গিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আমাকে। তো আমি হয়তো পারিনি সেগুলো সব গ্রহণ করতে, সেটা আমার নিজের এই আধারের ব্যর্থতা। কিন্তু মা বলেছিল, শোকে আনন্দে কোনো কিছুতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবে না, সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবি না। আমার মা এটা সবসময় বলতেন। একটা আনন্দর কথাও যদি শুনিস করে লাফিয়ে উঠলি না, একটু ব্যাপারটা সিপিন করুক, একটু বোঝ যে অ্যাকচুয়ালি কি হয়েছে, তারপরে তোর প্রতিক্রিয়াটা তুই দে। আবার ভীষণ রেগে গেলি, সঙ্গে সঙ্গে কিছু একটা করে ফেললি না, ডোন্ট ডু দ্যাট। একটু শান্ত হও, মনকে স্থির করে বুঝে নাও, তারপরে অতিরিক্ত আবেগে কোনো কিছু করো না। আর মা আরেকটা কথা বলতেন, আমি যেহেতু খুব গোপালকে আমি পছন্দ করি, মা বলতেন খুব রেগে গেছিস ধর কারোর ওপর, তখন মনে মনে না গোপাল 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 এরকম বলবি, দেখবি রাগটা আস্তে 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 থিতু হবে। খুব রেগে গিয়ে কখনো কিছু করিস না, প্রতিক্রিয়া দিস না। আমি দেখেছি জগতে ভাই সবাই প্রতিক্রিয়া চায়। যে তুমি একটা কিছুর মধ্যে একটা খুব হিটেড টপিক, একটা হিটেড ডিসকাশনের মধ্যে কিছু একটা বলে দিলে, সেই বলাটাকেই আজকাল তো ক্যামেরায় ক্যাপচার করে, মিডিয়াতে ক্যাপচার করে ঠিক সেইটাকেই হাইলাইট করা হবে যে তুমি হয়তো রাগের মাথায় কিছু বলে দিয়েছ। সবাই প্রতিক্রিয়াটা শুনতে চায় এবং সেটাকে তারপরে বিকৃত রূপে তোমারই সামনে তোমারই বলা কথাকে বিকৃত রূপে সম্পূর্ণ একটি আলাদা পরিপ্রেক্ষিত দিয়ে সেটিকে পরিবেশন করা হবে। কাজেই কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে অনেকবার ভাবো। বিভীষণ সেই কথাই রাবণকে বলছেন। এবারে বলছেন, রাবণ বললেন, পাপীকে বধ করলে পাপ হয় না, অতএব আমি এই পাপাচারী বানরকে বধ করব। রাবণের এই ধর্মবিরুদ্ধ অনার্যচিত বাক্য শুনে বুদ্ধিমান বিভীষণ বললেন, লঙ্কেশ্বর, প্রসন্ন হও, ধর্মসঙ্গত কথা শোনো। সাধু লোকে বলেন, দূত সর্বসময় অবদ্ধ। তোমার এই শত্রু অতিশয় প্রবল এবং এ অনেক অনিষ্ট করেছে, তা সত্য, তথাপি এ দূত সেজন্য বদ্ধ নয়। দূতের জন্য বহুবিধ দণ্ডবিহিত আছে, যথা অঙ্গের বিরূপতা, কষাঘাত, মস্তক মুন্ডন, কিন্তু বধ দণ্ডের বিধান শোনা যায় না। মারতে পারো, মাথা কামিয়ে দিতে পারো, এসব করতে পারো, কিন্তু তুমি তাকে মারতে পারো না, প্রাণহানি তার করতে পারো না। ধর্মবিচার ও লোক ব্যবহারে বা শাস্ত্র নিরূপণে তোমার সমান কেউ নেই। এই বানরকে বধ করলে তোমার কোনো লাভ হবে না। যে একে পাঠিয়েছে তাকেই দণ্ড দেওয়া উচিত। এই দূত ন্যায্য বা অন্যায্য যাই বলে থাকুক, এ পরাধীন এবং পরের কথাই বলছে।
একে যদি বোধ করা হয় তবে আর কাকেও দেখছি না যে ফিরে গিয়ে তোমার শত্রু দুর্বিনীত দুই রাজপুত্রকে যুদ্ধে প্ররোচিত করবে। রাক্ষসপতি, তোমার অনুরক্ত রাক্ষসরা যুদ্ধের জন্য উৎসুক হয়ে আছে, তাদের নিরুৎসাহ করা উচিত নয়। এরা বীর, তোমার বশীভূত, সৎকুলজাত, গুণবান, বুদ্ধিমান, শাস্ত্র বিশারদ, গোপন স্বভাব এবং তোমার বেতনে সন্তুষ্ট। এদের কয়েকজনকে আজ্ঞা দাও সেই দুই মূঢ় রাজপুত্রকে বেঁধে নিয়ে আসুক। রাবণ যে ভাষাটা বোঝে তাই বলছে যে তোমাকে তো শাস্তি দিতে হবে ওই দুজনকে যারা একে প্রেরণ করেছে, অতএব ওদের দিকে কনসেন্ট্রেট করো, এই দূতের পেছনে বেশি সময় নষ্ট করো না। কাজে উনি ভীষণভাবে মরিয়া হয়ে হনুমানজিকে রক্ষা করার চেষ্টা করছেন প্রাণে। এরপরে কিন্তু লঙ্কা দাহ পর্যায়ে আমরা যাব, কিন্তু আজকে মনে হয় খুব বেশি আর সময় নেই। হ্যাঁ, আমরা অনেকক্ষণ কাটিয়ে দিয়েছি, কাজেই আজকের মতো এই জায়গাটাতে শেষ করব। হ্যাঁ, অনেকটা কথা হয়ে গেছে। আমরা পরের দিনকে দেখব যে লঙ্কা দহন কাণ্ড, লঙ্কা কাণ্ড যাকে আমরা বলি, সেই লঙ্কা কাণ্ড কি করে হলো। তাহলে আজকের মতো আমাকে আর আমার গৃহলক্ষ্মীকে তোমরা বিদায় দাও। আবার সামনের পর্বে আমরা তোমাদের সঙ্গে দেখা করতে আসব। আমরা দিব্যত্রয়ীর চরণে আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের মতো ইতি টানছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার সামনের পর্বে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো বিদায় দাও। শুভরাত্রি। শুভরাত্রি।